বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم. وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم. إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রাণ দিয়েছেন, আমাদের ধন সম্পদ দিয়েছেন, সবকিছু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান প্রাণ ধন সম্পদকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, অর্থাৎ যারা জান্নাত নিতে ইচ্ছুক তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাত খরিদ করার জন্য
নিজের জানকে, প্রাণকে, নিজের ধন সম্পদকে যে কোনো সময় প্রয়োজন হলে কোরবানি করতে প্রস্তুত, তাদের জন্য জান্নাত রয়েছে। সালাত এবং সালাম নাজিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি তার সবকিছুকে কোরবানি করেছেন দ্বীন ইসলামের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমাদের তাফসীর সূরা তাওবার আয়াত নম্বর 111 থেকে হবে, যে আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যা উল্লেখ করলাম ভূমিকাতে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিঃসন্দেহে মহান আল্লাহ রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের প্রাণ, ও আমওয়ালাহুম তাদের ধন সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ এর বিনিময়ে যে তাদের জন্য জান্নাত রয়েছে, অর্থাৎ জান্নাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন। হ্যাঁ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছেন কি আমাদের কাছ থেকে? আমাদের প্রাণ এবং ধন সম্পদ। হ্যাঁ, জান মাল খরিদ করে নিয়েছেন, তাহলে খরিদ কৃত বস্তু হচ্ছে আমাদের জান এবং মাল, আর মূল্য যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পেমেন্ট করবেন সেটা হচ্ছে জান্নাত। জি, সুতরাং যখন জান্নাতের বিনিময়ে জান্নাত দিয়ে আল্লাহ পাক মানুষের, মুমিনের জান প্রাণকে খরিদ করে নিয়েছেন, তাহলে কি করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সেই মুমিনরা আল্লাহ পাকের রাস্তায় সশস্ত্র লড়াই করবে। ইউকাতিলুন, লড়াই করবে যখন আল্লাহ পাকের নির্দেশ হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে যখন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ রাস্তায় লড়াই করা ফরজ হবে, তখন লড়াই করতে প্রস্তুত থাকবে। ফায়াকতুলুন, আর লড়াইয়ের ময়দানে গিয়ে হয় হত্যা করবে, ফায়াকতুলুন, ওয়ায়ুখতানুন, আর না হয় কি করবে? তারা নিহত হবে। অন্যদেরকে হত্যা করবে, আল্লাহর দুশমনকে, আর না হলে নিজেরাই কি হবে? আল্লাহ পাকের রাস্তায় নিজের জানকে কুরবানি করে দিবে, শাহাদাত বরণ করবে। দুটোর একটা, কারণ লড়াইয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ইম্মাল কতল ও ইম্মা শাহাদা, হয় অন্যকে হত্যা করে পরাজিত করে বিজয়ী হয়ে আসবে, আর না হলে শাহাদাত বরণ করে ফিরে আল্লাহর কাছে চলে যাবে। তো আল্লাহ পাক এই কথা বলছেন, ফায়াকতুলুন, সুতরাং তারা হয় আল্লাহর দুশমনদেরকে হত্যা করবে আর তার মাধ্যমে তারা বিজয়ী হয়ে আসবে, ওয়ায়ুখতালুন, আর না হয় তারা নিজেরাই নিহত হবে আল্লাহর রাস্তায়, এবং আল্লাহ পাক তাদের শাহাদাত কবুল করবেন যদি আল্লাহর কালেমাকে উঁচা করা তাদের উদ্দেশ্য থাকে, তাদের সৎ নিয়ত থাকে, দুনিয়ার কোনো গরজ না থাকে। এজন্য আল্লাহ পাক কথা বলেন যে শহীদ হয়ে যাবে, তাহলে বোঝা গেল যে যারাই নিহত হয় তারাই শহীদ হয়ে যায়, এই কথা ভুল। হ্যাঁ, এমনকি আল্লাহর রাস্তায় নেমেও যে সকলে শহীদ হয়ে যায়, যদি এটাই হইতো তাহলে আল্লাহ বলতেন ফায়ুস্তাশহাদুন, শাহাদাত বরণ করতো। এটা বলতে অসুবিধা কি যে আল্লাহ পাককে ইউকতালুন কেন বললেন, নিহত হওয়া শুধু কেন বললেন? তাহলে আল্লাহর রাস্তায় বেরিয়েও সকলে শহীদের মর্যাদা পেতে পারে না, শহীদ হতে পারে না, যদি ত্রুটি থাকে শাহাদাত হাসিলে, শহীদ হওয়ায়। তাহলে যারা দুনিয়ার জন্য লড়াই করছে, হ্যাঁ, আর লড়াই করতে গিয়ে মারা যাচ্ছে, তাদেরকে শহীদ বলাটা কেমন হয় বলুন দেখি? তারা কি করে শহীদ হইতে পারে? দুনিয়ার যদি উদ্দেশ্য থাকে তাহলে কি করে শহীদ হইতে পারে? ওয়াদান আলাইহি, আর এর প্রতি অঙ্গীকার রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আলাইহি, এর ওপর, মানে জান্নাত দেবেন, হ্যাঁ, জান এবং মাল খরিদ করে নিয়ে। মুমিনের জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আর এর বিনিময়ে হ্যাঁ যেটা মূল্য দেবেন সেটা হচ্ছে অত্যন্ত মূল্যবান জিনিস, সেটা হচ্ছে জান্নাত, যেটা হচ্ছে সমস্ত ঈমান এবং ভালো আমলের
কি লক্ষ্য উদ্দেশ্য? ঈমান এবং যতগুলি ভালো কাজ করছেন আপনি আর যত পাপের কাছ থেকে বাঁচছেন, এগুলির লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলছেন যে এই ওয়াদা, এই প্রতিশ্রুতি রয়েছে হাক্কান, চিরসত্য, ফিত তাওরাতে। আর এই প্রতিশ্রুতি করা হয়েছে, সত্য প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে, অঙ্গীকার করা হয়েছে শুধু কোরআনে কারিমে না। তাহলে বোঝা গেল যে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে আল্লাহর দুশমনদেরকে নির্মূল করা আর আল্লাহর কালেমাকে আল্লাহর জমিনে উঁচা করা, এটি কোরআনের কথা শুধু নয়, এটি তাওরাতের কথা। মুসা আলাইহিস সালামের উপর যা নাযিল হয়েছিল। ওয়াল ইনজিল, এবং ইনজিলের কথা, এই কথা ইনজিলে রয়েছে যা ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। তার জিহাদ ফি সাবিলিল্লাহ ঈসা আলাইহিস সালামের ধর্মেও ছিল, আর জিহাদ ফি সাবিলিল্লাহ মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনেও তাওরাতেও ছিল। জি, সুতরাং এটি এমন নয় যেটার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে আর তার নাম দেবে সন্ত্রাস। জিহাদ সন্ত্রাস নয়। হ্যাঁ, সন্ত্রাস সন্ত্রাস, কিন্তু জিহাদ সন্ত্রাস নয়। জিহাদ হচ্ছে একটি শেষ চিকিৎসা, জি, রোগের চিকিৎসা এটি। আর এই রোগের চিকিৎসা তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল, কোরআনে কারিমেও আছে। যেমন আপনার রোগের চিকিৎসা প্রথম শুরু হয় সতর্ক হওয়া দিক থেকে। ওষুধ পানি খাবেন, একটু সতর্ক সাবধান থাকি, তাহলে ওষুধ খাওয়া লাগবে না, ঠিক কিনা? এরকম খানিকটা বেঁচে থাকি, হ্যাঁ, বেঁচে থাকি, চর্বি ধরে যাচ্ছে শরীরে তো একটু বেঁচে থাকি, হ্যাঁ, এক্সারসাইজ করি, হ্যাঁ, একটু কেয়ারফুলি চলাফেরা করা, খাওয়া দাওয়া সবকিছু ডায়েট কন্ট্রোল, হ্যাঁ, জি হ্যাঁ, পথ্য ঠিক রাখা, এটা হচ্ছে প্রাথমিক। এর মাধ্যমে যদি সুস্থ থাকতে পারেন তাহলে কোনো ওষুধ বড়ির প্রয়োজন নেই। না, তাতে হচ্ছে না। তাহলে ওষুধ, কিছু ট্যাবলেট না হলে ক্যাপসুল না হলে আরে আপনার একটু বেশি হয়ে গেছে ইঞ্জেকশন দেন, না ইঞ্জেকশনও হইলো না। হ্যাঁ, ট্যাবলেট আর ক্যাপসুল খেতে তো কষ্ট লাগে না, কিন্তু ইঞ্জেকশন একটু তো কষ্ট লাগে, ফোড়া হয়, তাই না, কষ্ট লাগে। ওতেও যদি না হয় তখন ডাক্তার কি বলে? এখন অপারেশনে যেতে হবে। চিকিৎসা, এটা চিকিৎসা। তো জিহাদ ফি সাবিলিল্লাহ চিকিৎসা, জিহাদ ফি সাবিলিল্লাহ সন্ত্রাস নয়। এটা ইহুদিদের পরিভাষা, ইহুদিদের টার্ম। যদি কেউ ইহুদিদের টার্ম মুসলিম হয়ে ব্যবহার করে তাহলে সে ইসলাম বুঝে না, অথবা মুসলিম নয়, সে মুনাফিক। জি, জিহাদ ফি সাবিলিল্লাহ সন্ত্রাস নয়। হ্যাঁ, সন্ত্রাস নিরীহ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে সে হচ্ছে সন্ত্রাসী। সে মুসলিমকে হত্যা করুক আর অমুসলিমকে হত্যা করুক। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাদের সাথে চুক্তি রয়েছে অমুসলিম তাদেরকে কেউ যদি হত্যা করে, অমুসলিম কিন্তু তাদের সাথে চুক্তি রয়েছে তোমরা শান্তির সাথে বসবাস করবে, হ্যাঁ, আমাদেরকে খুন করার জন্য তোমরা পাঁয়তারা করবে না, আমরাও তোমাদের খুন করবো না, আমরাও তোমাদের রক্তের পিপাসু না, তোমরা আমাদের রক্তের পিপাসু হবে না, চুক্তি রয়েছে। মান কাতালা মুআহাদান, তারপরেও কেউ যদি এইরকম চুক্তিতে আবদ্ধ অমুসলিমকে খুন করে দেয় তাহলে লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, সে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। সহিহ বুখারীর হাদিস, কোরআনে কারীমের পরে স্থান। যদিও সে যুদ্ধ করতে সক্ষম, এমন নয় যে বৃদ্ধ, শিশু অথবা নারী, না। আর বৃদ্ধ, শিশু, নারী, তারপরে যারা বনে জঙ্গলে গিয়ে সাধু সন্ন্যাসী হয়ে গেছে, তাদের এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, তারা অস্ত্র ধরার কথা কল্পনাও করে না বা পারবেও না, করবেও না, তারা তাদের উপাসনালয়ে একবার নির্জনতা অবলম্বন করছে। এই সমস্ত যাদের কথা বললাম এদেরকে হত্যা করা দিন ইসলামে হারাম করা হয়েছে। ভালো করে শুনুন, এ হচ্ছে ইসলামের জিহাদের আদব। ছেলে কাফের ইসলামের বিরুদ্ধে লড়াই করছে, তার বিরুদ্ধে জিহাদ করে, কিন্তু তার বাপকে খুন করা হারাম, সে যদি বিরুদ্ধ হয়। তার মাকে খুন করা, তার বোনদেরকে খুন করা হারাম, তার ছেলে মেয়ে শিশুদেরকে খুন করা হারাম যারা অস্ত্র ধারণ করার ক্ষমতা রাখে না, এবং তাদের ধর্মগুরু যারা বনে জঙ্গলে নির্জনতা অবলম্বন করেছে, তাদের এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, যে ইসলামকে উৎখাত করো, মুসলিমকে সরাও, তাদেরকে খুন করা হারাম। এই হচ্ছে শরীয়তে জিহাদের আদব। এই প্রত্যেকটি কথা যা বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এটা হচ্ছে ইসলাম। তো ইসলাম কোথায় এই সন্ত্রাস? ইসলাম মানে সন্ত্রাস, এটা ইহুদিদের টার্ম, ইহুদিদের পরিভাষা, যে জিহাদ যেন জিহাদের নামটি মুসলিম সমাজে না আসে। সুতরাং মুসলিম মুনাফিক গুলোকে বুঝিয়ে দাও
যে জেহাদ মানে সন্ত্রাস। জেহাদ মানে সন্ত্রাস নয়, জেহাদ হচ্ছে শেষ চিকিৎসা। এটা জেহাদ মানে এই নয় যে ইসলাম ছাড়া বাঁচতে দেবো না, এইটাও নয়। কারণ ইসলাম ছাড়া মুসলিম দেশেও জিজিয়া দিয়ে বাঁচা যায়, অমুসলিম দেশে চুক্তির সাথে থেকে বাঁচা যায় যারা অমুসলিম দেশে আছে। মুসলিম দেশেও জিজিয়া দিয়ে যদি ইসলামী রাষ্ট্র হয় অথবা সরকার নিরাপত্তা দেয় তাহলে বাঁচা যায়। নিরাপত্তা নিয়ে দেখেন সৌদি আরবে অমুসলিমরা চাকরি করে না, পুরো নিরাপত্তা, তাদের জন্য আরো বেশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তাহলে জেহাদ মানে যে ইসলাম ছাড়া বাঁচতে দেবো না, কারণ ইসলামের জন্য জবরদস্তি করাও হারাম। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে জবরদস্তি করা নেই ইসলামে, লা ইকরাহা, কোনো জবরদস্তি নেই। জেহাদ সম্পর্কে সঠিক কথা বুঝতে হবে, জেহাদ সন্ত্রাসও নয়, আর জেহাদ করা মানে ধর্ম পরিবর্তন করার জন্য বাধ্য করাও নাই, স্বাধীনভাবে ছেড়ে দাও। অন্তর যদি মুসলিম না হয়, তার জবানে কাউকে মুসলিম বানিয়ে এক পয়সারও লাভ নেই, একটা নেকিও নেই। ভালো করে শুনে রাখেন, অন্তরে যদি ইসলাম না থাকে কারো, তো শুধু মুখে কালেমা পড়িয়ে একটাও নেকি নেই। নেকি যদি না হয় তো কেন মুসলিম বানাবো? তাহলে এরকম কোনো প্রয়োজন নেই। তাহলে যদি বল প্রয়োগ করে কাউকে মুসলিম বানানো হয় তাহলে কোনো নেকির কাজ নাই। লা ইকরাহা ফিদ্দিন এই জন্য বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা করো, আমাদের দিন আমাদের জন্য। কিন্তু সন্ত্রাস কোনটি? হ্যাঁ, সন্ত্রাস অন্যায়ভাবে কাউকে হত্যা করলে, নিরীহ ব্যক্তিকে হত্যা করলে, নিরাপত্তা দিয়েছেন বিশ্বাসঘাতকতা করেন, আশ্রয় নেওয়ার মেরে দিলেন, যেমন গুজরাটে হিন্দুরা করেছে। হিন্দু মুসলিমকে প্রতিবেশী আশ্রয় দিয়েছে বাড়িতে, আর তারপরে তাদেরকে ডেকে নিয়ে এসে বাইরের লোকে খুন করিয়ে দিয়েছে। হ্যাঁ, এগুলি হচ্ছে সন্ত্রাস, এগুলি হচ্ছে সন্ত্রাস। কোন মুসলিম করলেও সন্ত্রাস, আর কোন হিন্দু করলেও সন্ত্রাস, আর কোন ইহুদি খ্রিস্টান করলেও সন্ত্রাস। হ্যাঁ, সন্ত্রাসী মুসলিম জাতি শুধু হয় না, সন্ত্রাসী যে কোনো জাতি হইতে পারে, যে কোনো ধর্মের লোক হইতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই জেহাদের কথা, আর এই জেহাদের ময়দানে এসে জান মালকে কুরবানি করতে প্রস্তুত থাকা, আর জেহাদের ময়দানে আল্লাহ যদি সুযোগ সুবিধা দেন আর আল্লাহর নির্দেশ আমার ওপর ফিট হয়ে যায় যে এখন আল্লাহর হুকুম হয়ে গেছে, ফরজ হয়ে গেছে জেহাদ, তাহলে বেরিয়ে এসে জানমালকে কোরবানি করার জন্য প্রস্তুত থাকা, এটা হচ্ছে ফরজ কাজ। আল্লাহ জানমাল মুমিনের খরিদ করে রেখেছেন জান্নাতের বিনিময়ে। যদি জানমালকে কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে পারেন তাহলে জান্নাত রয়েছে, না হলে এই পরিস্থিতিতে জান্নাত নেই, যখন জিহাদ ফরজ থাকবে তখন, না হলে জান্নাত নেই। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস হয়েছে, মান মাতা, কেউ যদি মারা যায় কোনো মুসলিম, ওয়ালাম ইয়াগজু, আর জিহাদে অংশ নিল না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ে, আর কখনো জিহাদের কল্পনাও মনে আসলো না যে আল্লাহ যদি কখনো ফরজ করে দেন আর কখনো যদি সুযোগ সুবিধা দিয়ে দেন তো এতে আমি অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বা থাকবো, এইরকম মন মানসিকতাও যদি না থাকে, জেহাদ বাস্তব জেহাদের সুযোগ সুবিধা আসলো না, করলো না কখনো, আর মনেও এইরকম কামনা বাসনা আকাঙ্ক্ষা নেই যে আল্লাহ সুযোগ দিলে নামবো আল্লাহর পথে, এইরকম কমপক্ষে যদি না থাকে তো মাতা আলা শুবাতি মিন নিফাক, মুনাফিকের অবস্থায় মারা যাবে, মুসলিম হয়ে মারা যাবে, মুনাফিকের অবস্থায় মারা যাবে। তো বলছিলাম যে জিহাদ যদি শুধু কোরআনে থাকতো তাহলে ইহুদি নাসারা বলতো যে সন্ত্রাস, তাওরাতেও রয়েছে, ইনজিলেও রয়েছে, কোরআনেও রয়েছে, এ তো আসমানি ধর্মীয় বিধান। এই আসমানি যতগুলি কিতাব নাযিল হয়েছে আর আসমানি ধর্ম যত এসেছে আর যত নবী রসুলগণ এসেছেন, হ্যাঁ, সে বনি ইসরায়েল তোমাদের নবীগুলি হোক, তারাও আমাদের নবী, আর যেই নবীকে তোমরা মানো না শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মানি, তাকেও মানি, আর সকল নবীকে মানি। সমস্ত নবী রসুলগণের বিধানে জিহাদ ফি সাবিলিল্লাহর হুকুম ছিল, বিধান ছিল। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, এবং আল্লাহর চাইতে বেশি কে ওয়াদা পুরা বেশি করতে পারে? আল্লাহ বলছেন ওয়ামান আওফা, আওফা এখানে ইসিম তাফজিল, হ্যাঁ, আওফা ফেল মাউজি নয়। ওয়ামান আওফা বিআহদি, কে অধিক ওয়াদা পূর্ণকারী হতে পারে, মিনাল্লাহ আল্লাহর চাইতে। আল্লাহ এই ওয়াদা করেছেন তাওরাতে, ইনজিলে, কোরআনে, সুতরাং এই ওয়াদা আল্লাহ পাক অবশ্যই পুরা করবেন যে আল্লাহর রাস্তায় জান মাল কোরবানি করার জন্য প্রস্তুত যদি থাকতে পারেন তাহলে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত নিশ্চিত রয়েছে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা আনন্দিত হও, খুশি হয়ে যাও। ইস্তাবশারা মানে খুশি হয়ে যাও, ফাফরাহু,
তোমরা খুশি হয়ে যাও বেবাইয়িকুম, তোমাদের এই ব্যবসায়। আল্লাহ পাক এটাকে ব্যবসা বলেছেন, আল্লাহর সাথে ব্যবসা। একদিকে ক্রেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আর বিক্রেতা হচ্ছে মুমিন। হ্যাঁ, মাল সামান কি? জান ও মাল। আর মূল্যটা কি? রিয়াল না ডলার না বাংলাদেশি টাকা? জান্নাত। সুবহানাল্লাহ। টাকা পয়সা নাই যে তুমি জানমাল কোরবানি করতে পারলে তোমার পরিবারকে 10 মিলিয়ন দেব, 20 মিলিয়ন দেব, শেষ হইতে পারে 10 মিলিয়ন 20 মিলিয়ন, কিন্তু জান্নাত খালিদিনা ফিহা, চিরকাল। ফাস্তাবশিরু, তোমরা খুশি হয়ে যাও বিবাইয়িকুম, তোমাদের সেই ব্যবসায়ী, আল্লাযী বায়াতুম বিহি, যেই ব্যবসা তোমরা সম্পাদন করেছো আল্লাহ পাকের সাথে। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সাফল্য। আর এই যে জান্নাত লাভ করাটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এর চেয়ে বড় কামিয়াবি আর কিছু হতে পারে না একজন মুমিনের জন্য। দুনিয়ায় যা হইলো, দুনিয়াতে যদি ইমানের অবস্থায় থেকে যায়, আর যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, তাতে যায় আসে না। কিন্তু দুনিয়ার সবচেয়ে বেশি সুখী যদি হন আর জান্নাত যদি হারিয়ে দেন, আখিরাতে না পান, তাহলে আপনার মতো জিরো মার্কা আর হতভাগা মারদুদ কেউ নেই। জাহান্নামে জ্বলতে হবে, কারণ তৃতীয় কোনো স্থান নেই। জান্নাত না পেলে জাহান্নামে যেতে হবে। আয়াতের তাফসীর তো করলাম, একটি কথা বলার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন, এক্ষুনি বললাম যে মাল সামানের কথা বললাম, মাল সামান হচ্ছে আপনার কি? জানমাল। এটা আপনার জানমাল, তাই না? আর জান্নাতটা কার? জান্নাত আল্লাহর। যা দিয়ে আল্লাহ খরিদ করছেন সেটাও আল্লাহর, আর যেটা জিনিস খরিদ করছেন সেটা কার? এটা চিন্তা করেননি। আপনার জানটা কার? আমার প্রাণটা কার? আল্লাহর। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, সব আল্লাহর দান। আচ্ছা, আপনার টাকা পয়সাগুলি কার দান? আল্লাহর। তো আল্লাহর জিনিস আল্লাহ আবার খরিদ করছেন, আপনার কিছুই না। তো শুধু আপনাকে আমানত দেওয়া হয়েছে, আপনার প্রাণটা, আপনাকে শরীরটা, সুস্থতা, আত্মা, শরীর, এটা আপনাকে, আপনার জানটা আমানত দেওয়া হয়েছে, আমানত আপনার কাছে রাখা আছে। এই জন্যই আপনি একটা আঙ্গুলও কেটে ফেলতে পারবেন না। আত্মহত্যা তো দূরের কথা, আত্মহত্যা করা তো কত বড় কাবিরা গুনাহ। একটা আঙ্গুল যদি বলেন যে আমার আঙ্গুল আমি রাখলাম না, জায়েজ? হারাম। তা আপনার জিনিস হলে আমি রাখলাম না, অসুবিধা আছে নাকি? তা আপনার নয় জিনিসটা, তো আসলে তো আল্লাহর আমানত, আল্লাহ রেখেছেন আপনার কাছে। আমানতের কি করতে হয়? সুরক্ষা করতে হয়, হেফাজত করতে হয়। আপনার কাছে যদি ভাই আমার কাছে টাকা পয়সা রাখা একটু রিস্ক, তা আপনার আমার টাকাটা বা এই স্বর্ণ আছে, 5 ভরি স্বর্ণ আছে, আপনার কাছে রাখেন, দেশে যাওয়ার সময় নিন। অনেকে করে, তো এটা আমানতের হেফাজত করা ফরজ কিনা? না অবহেলা করে যেখানে সেখানে রেখে দেবে, না হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকবে, তাহলে জায়েজ না। ওই রকমই আপনার মাথা থেকে পা পর্যন্ত এটা আল্লাহর দান, আল্লাহ আপনাকে আমানত দিয়েছে। আল্লাহর দানটাই আল্লাহ আবার খরিদ করছেন। হ্যাঁ, আল্লাহ আপনার ধন সম্পদ আপনাকে দিয়েছেন, আবার ওইটাই খরিদ করছেন। তো আল্লাহর জিনিস আল্লাহ খরিদ করছে, আপনার কিছুই না, আমার কিছুই না, আসলে সবকিছুই আল্লাহর। যারা এই শ্রেণীর মুমিন, জান এবং মাল আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত, আল্লাহর সাথে এই ব্যবসা করতে পেরেছে, জান্নাত নেব আল্লাহ তোমার কাছে, আর আমার জান আর মাল তোমার রাস্তায় প্রস্তুত কোরবান হওয়ার জন্য, এদের 9টি গুণ আল্লাহ এর পরের আয়াতে 112 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। শোনেন 9টি গুণ কি কি। তাহলে মুমিন শুধু কোন নামের নাম নয়, যে আমরা বা জাতির নাম না যে আমরা জাতিতে মুসলিম। এই 9টি গুণ থাকতে হবে। এইরকম অনেক গুণই রয়েছে, কিন্তু এই গুণগুলি যদি থাকে তাহলে মোটামুটি সবগুলি গুণ চলে আসবে, এর অন্তর্ভুক্ত বাকি গুণগুলি হয়ে যাবে। আল্লাহ বলছেন যে এই মুমিনরা যাদের সাথে আল্লাহ এই ব্যবসা করেছেন, তারা আত-তায়েবুন, তারা তওবাকারী হয়। ভুল করলে বিনা তওবাতে 1 ঘন্টাও পার হয় না, অশান্তির শেষ থাকে না, যে হাই কি করলাম, কি করে আমি মুক্ত হব, কি করে আমি বাঁচবো আল্লাহর আযাব থেকে। এই নয় যে আখিরাতের আযাব কখন হবে না হবে ও ধারের বিষয়, এখনই যে আল্লাহর আযাব আসতে পারে, আল্লাহর মার পড়তে পারে, অথবা নাই পড়ুক, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার আদেশ হিসেবে মানার জন্য, ইবাদতের জন্য। আমি করলাম কি করলাম, কত বড় নাফরমানি করলাম আমি। জি, সাথে সাথে অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং আল্লাহর দিকে ফিরে আসে। তারা তওবাকারী হয়, আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে সংশোধন করে ফিরে আসে। আল আবেদনা, দ্বিতীয় গুণ হচ্ছে যে এই মুমিনরা
যাদের সাথে আল্লাহ ব্যবসা করেছেন এই ব্যবসা, তারা ইবাদতকারী হয়, আল্লাহর ইবাদত বন্দী করে। তাহলে ইবাদতবিহীন জীবন যাপন আর প্রতিদিনের ইবাদত হচ্ছে ইমানের সাথে, তৌহিদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজই যদি ঘাটতি থাকে, তাহলে কি আপনি আল্লাহর সাথে ব্যবসা করেছেন? ব্যবসাই করেননি, আপনার সাথে আল্লাহ ব্যবসা করেন নাই। 4 ওয়াক্ত নামাজ পড়েন, ফজর পড়েন না, আপনার সাথে আল্লাহর জান্নাতের ব্যবসা নেই, যে জান্নাত দিয়ে আপনার জান আর মাল খরিদ করেছেন, আপনার সাথে আল্লাহর ব্যবসা হয়নি। আল্লাহর ব্যবসা করেছেন ইবাদতকারীর সাথে। আর প্রতিদিনের ইবাদত যার ঠিক নাই, সে ইবাদতকারী নয়। আরে মৌসুমী সিজনাল ইবাদত অমুসলিম করে। রবিবারে গির্জাতে চার্চে যায় খ্রিস্টানরা, শনিবারে ইহুদিরা যায়, আর 12 মাসে 13 পূজায় হিন্দুরাও যায়। আর আপনিও ওদের দেখা, জুমা পড়া ধর্মটা তো ঠিক ওদের কাছ থেকে নেওয়া। সপ্তাহে একটা দিন ধর্মশালাতে হাজির হইতে হবে, এটা তো অমুসলিমদের কাছ থেকে নেওয়া। এটা ইসলাম তো নয়। আসলে ইসলাম হচ্ছে যে 5 বার আল্লাহর মসজিদে হাজিরে দিতে হবে, এটা হচ্ছে ইসলাম। জি হ্যাঁ, আর তারপরে জুমা মসজিদে আসতে হবে জুমার দিনে। আসসালাওয়াতুল খামস ওয়াল জুমাতু ইলাল জুমাতে ওয়া রমাদানু ইলা রমাদানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুরু করেছেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে। 5 ওয়াক্ত নামাজ, তারপরে প্রত্যেকটি জুমা, আর তারপরে প্রত্যেক রমজান। যদি এই কাজগুলি আদায় করতে পারেন, তাহলে মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝে যে গুনাহগুলি হবে সেগুলি মাফ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। ইজাজতুনিবাতিল কাবায়েরও, কিন্তু কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, জিনা থেকে, মদ থেকে, খুন করা থেকে, আর ডাকাতি থেকে, ছিনতাই থেকে, বেঈমানি থেকে, আল্লাহর হক নষ্ট করা, রাসূলের হক নষ্ট করা, শিরক থেকে, বিদআত থেকে, মানুষের হক নষ্ট করা, বাপ মায়ের হক নষ্ট করা, এই সমস্ত থেকে বাঁচতে হবে। এগুলো হচ্ছে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। জি হ্যাঁ, এ হচ্ছে ইবাদতের জিন্দেগি। তো যাদের সাথে আল্লাহ ব্যবসা করেছে তাদের দ্বিতীয় গুণ হচ্ছে তারা ইবাদতকারী হয়। আল হামেদুনা, তারা প্রশংসাকারী হয়, আল্লাহ পাকের গুণগান করে, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, না শুকরগুজার হয় না। আল্লাহ পাক দিয়েছেন, ওপর দিকে তাকা, নিচে তাকাবার তৌফিক হয় না, এরকম হয় না। আল্লাহ পাকের প্রশংসাকারী হয়। আর সায়েহুনা, এবং তারা সায়েহুনের তাফসীর সম্পর্কে মুফাসসিরিনগণের অনেক মতামত রয়েছে। যেটা প্রসিদ্ধ মত, as-সায়েহুন মানে as-সায়েমুন, তারা রোজাদার হবে, রোজা পালন করবে। রমজান মাসের ফরজ সিয়াম, রোজা পালন করবে, আর মাঝে মধ্যে সুন্নত নফল যে রোজাগুলি রয়েছে সেগুলি রাখার জন্য চেষ্টা করবে। সেগুলি রাখলে আরো ভালো, আরো ভালো, কিন্তু সেগুলি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন নাই। বাকি কথা হলো রমজানের রোজা আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন, জবাব দিতে হবে আল্লাহ পাকের সামনে। জি, তো as-সায়েহুন মানে হচ্ছে as-সায়েমুন, এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য তাফসীরকাররা উল্লেখ করেছেন। তবে এই সায়েহুনের শাব্দিক অর্থ কি? সাহা ইয়াসিহু, এই সূরারই প্রথম আয়াতগুলিতে বলি ফাসিহু ফিল আরজে 4 আশহুর, তোমরা 4 মাস ভ্রমণ করো। মক্কার আশেপাশের কাফেরদেরকে বা মক্কার কাফেরদেরকে বলা হয়েছে ফাসিহু, সাহা ইয়াসিহু থেকে। আচ্ছা, পর্যটককে কি বলে? আরবিতে কি বলে? উর্দুতেও বলে, এমন পর্যন্ত আরবি উর্দু দুটোতে সাইয়াহ, কি বলে? সাইয়াহ বলা হয়। জি, আর আপনি ওই ট্রাভেল এজেন্সিগুলিতে যাবেন, আর ইংলিশের সাথে আরবি দেখবেন লেখা আছে লিসিয়াহাতে ওয়াস সাফার, হ্যাঁ, পর্যটন। সিয়াহাতুন মানে পর্যটন, হ্যাঁ, ভ্রমণ করা, পর্যটন। তো সিয়াহাতুন থেকে, তাহলে সাহা ইয়াসিহ থেকে ইসিম ফাইলের জমার সেগা সায়েহুন, সায়েহুন এক বচন, আর সায়েহুনা বহু বচন, ভ্রমণ করে। তাহলে শাব্দিক অর্থ কি হলো? তাহলে মুমিন যাদের সাথে আল্লাহ এই জান্নাতের ব্যবসা করেছেন, জান্নাত দিয়েছেন, হ্যাঁ, যা জান্নাত হচ্ছে মূল্য, আর তাদের কাছ থেকে খরিদ করেছেন কি? হ্যাঁ, জানমাল খরিদ করেছেন, তারা ভ্রমণকারী হবে। তাহলে কি তাফসীর হবে? ভ্রমণ করা সওয়াবের কাজ। হ্যাঁ, ভ্রমণ করা 3 রকম। ভ্রমণ করা হচ্ছে 3 রকম। যারা পৃথিবীতে ভ্রমণ করে, যে যেখানে যাক না কেন, 3-এর 1-এ পড়বেই। হয় সেটা নেকির কাজ, আর না হলে সেটা বৈধ কাজ, জায়েজ কাজ, নেকিও নেই, গুনাহও নেই, আর না হলে হারাম কাজ, পাপের কাজ। এই 3-এর মধ্যে পড়বে। যেগুলো নেকির কাজ, কিছু ফরজ আছে আর কিছু মুস্তাহাব সুন্নত আছে। জি, নেকি 2 রকম, ফরজটাও নেকির কাজ আর সুন্নত মুস্তাহাবটাও। তাহলে কিছু সফর আছে করা ফরজ, কিছু সফর আছে করা সুন্নাত, আর কিছু সফর আছে সুন্নাত নয় আর হারামও না, জায়েজ, করলেও কোনো গুনাহ নেই আর না করলেও কোনো গুনাহ নেই।
যেমন একটু শখ হলো যে চলো রাজধানী রিয়াজ দেখে আসি, সৌদি আরব আছে এতদিন, রাজধানী রিয়াজটা করে দেখিনি, থাকি দামামে দেখে আসি, রিয়া কি নেকি পাবেন? একটা নেকিও নেই। নেকি আছে নাকি? কোনো নেকি নেই। গোনা আছে? একটা গোনাও নেই। যদি ওখানে গিয়ে কোনো গোনা না করেন তাহলে কোনো গোনাও নেই। আর ওখানে গিয়ে কোনো নেকি যদি না করেন, নেকির উদ্দেশ্য ধরেন একটা দিনের একটা আলোচনা শোনার জন্য, তাহলে নেকি অন্য একটা কাজ অতি অ্যাড হওয়ার কারণে। কিন্তু এমনি শুধু যাবো আর ওখানে বড় বড় টাওয়ার আছে, এ আছে সে আছে, একটু দেখবো, রাজধানী ক্যাপিটাল দেখবো, ইত্যাদি বিভিন্ন মিনিস্ট্রিগুলি আছে, আমাদের এমবিসি আছে, একটু দেখবো, তাহলে জায়েজ, বৈধ। যেমন সমুদ্র বিচ রিয়াজ থেকে দামামে বা বাহরাইন ব্রিজ অনেকে দেখতে আসছে, নেকি হবে? এটা নেকিও নেই। গুনাহ হবে? গুনাহও নেই। হ্যাঁ, ওখানে গিয়ে আবার যদি গুনাহ করেন, হ্যাঁ সব খোলামেলা মহিলারা আসছে আর শুধু ব্যাস দেখছেন আপনি, তাহলে অ্যাড হলো সে যেন গুনাহ অ্যাড হলো, গুনাহ অ্যাড হলে গুনাহ, নেকি অ্যাড হলে নেকি। তাহলে সফর, বৈধ সফর বললাম, এরকম বৈধ সফর আছে। হারাম সফর, এখান থেকে বাহরাইন গেলেন, হোটেলে থাকবেন কি জন্য? মদ খাওয়ার জন্য। থাইল্যান্ডে যাওয়ার জন্য একটু জেনা ব্যভিচারের জন্য, হ্যাঁ ইত্যাদি। ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে কি জন্য? আর এইখানে হাত পা বাঁধা সৌদি আরবে। যারা অন্য দেশে থাকে সৌদি আরব বলে জেলখানা বলে। আশ্চর্য হয়ে যাবেন আপনি, যারা সৌদি বাইরে থাকে, হ্যাঁ অন্য দেশে, তারা সৌদি আরব প্রবাসীদেরকে বলছে তোরা তো জেলখানাতে আছিস। আরো মজার কথা শুনবেন, যারা আমাদের যুগে রিয়াজের ইউনিভার্সিটিতে পড়তো, মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে যখন ওই সাদ্দামের যুদ্ধ হয়, তখন আশ্রয় নিয়ে বেশ কিছুদিন কিছু ভাইরা আমাদের পরিচিত ছিল, তোরা বলতো সুবহানাল্লাহ, আপনার ইসলামিক ইউনিভার্সিটি মদিনার আপনার ক্যাম্পাসে তো জেলখানায় আছে। না কেন? বলছি এখানে নামাজে যদি একটা ওয়াক্ত নামাজ পড়তে না যাই, তাহলে ওই সুপারভাইজার, প্রত্যেক বিল্ডিং এ মুশরেফ সুপারভাইজার আছে, আসবে, হাজিরা আছে, প্রত্যেক বিল্ডিং এর কোন হোস্টেল রুম নাম্বার এততে কোন স্টুডেন্ট থাকে, কে থাকে, এই ফজরে যায়নি, বিশেষ করে ফজর আর আসরে মাঝে মাঝে হাজিরা হয়ে যেত। রিয়াজে কিং সৌদ ইউনিভার্সিটির ছেলেরা আমাদের সাথে তিনজন বিশেষ করে আমাদের গেস্ট হয়েছিল, বলছে জীবনে আমাদের এগুলো নাই। ওদের কাছে আবার বেড়াতে এসছি রিয়াজে, ওই সময় এসে দেখি যে আসরের নামাজের পরে খেলা শুরু করেছে, ফুটবল খেলছে, মাগরিব হয়ে গেল, আমরা নামাজ পড়লাম, কিছু ছেলে খেলতেই আছে, হ্যাঁ খেলতেই আছে। তো ওরা কি জেলখানা লাগবে না মদিনা ইউনিভার্সিটি? ওখানে যখন আজান হইলো তা খেলা বন্ধ হয়ে গেল, খেলা ওখানেও খেলার ফিল্ড আছে কিন্তু খেলা বন্ধ হয়ে গেল। নামাজের সময় বাধ্যতামূলক আসতে হবে, কারণ সবাই তো আর সোজা হয়ে নামাজ পড়বেন না, কিছু আছে এসছে দুনিয়ার গরজে, ফ্রিতে স্কলারশিপ পেয়েছি পড়ে আসি, কিন্তু নামাজ পড়বে না যদি ওদের ওপর এরকম চাপ না থাকে। তাহলে তো এখানে তরবিয়তের জায়গায়, এটা হচ্ছে ট্রেনিং এর স্থান, এখানে ট্রেনিং নেওয়ার জন্য এসছে। এখান থেকে যদি নামাজি আর দিনদার না হয়ে যেতে পারে তাহলে কি করা হবে? তাহলে এখানে একটা ওই রকমের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ ইসলামিক পরিবেশ আছে, তো ওইটা জেলখানা লাগে ওদেরকে। আমি আশেপাশের দেশগুলিতে ভাইদের কাছ থেকে খবর পাচ্ছি যে বাহরাইনে অথবা দুবাইয়ে যারা থাকে, আর তারা জানেন আপনারা তো 2 বছর যদি হয় পরিবার ছেড়ে তো পেরেশান হয়ে যান, 1 বছরে যেতে পারলে কত না ভালো, কিন্তু ওখানে 5 বছর বিয়ে করে এসছে, 5 বছর হয়েছে, অনেকে যেতেই চায় না, বাড়ি যেতেই চায় না। আর এই বিবির দিকে টান কোথায়? রহস্য কোথায় তাহলে? আর তারপরে আমাদের অনেক দিনই ভাইরা আছে বলে যে ওরা নাকি বলে যে সৌদি আরবে তোমরা তো জেলখানাতে আছো। তাহলে যদি এখানে এইরকম হয়, তাহলে যারা ইউরোপ আমেরিকাতে থাকে তারা সৌদি আরব আসলে তো জেলখানাই মনে করবে, আরো বড় জেলখানা মনে করবে। কিন্তু এখানে একটা ইসলামিক পরিবেশ আছে। আপনি নিজেই চিন্তা করেন যে আপনি রমজান মাসটা দেশে কাটিয়ে আসেন আর একটা রমজান এখানে কাটায়েন, আপনার ঈমান আমলে কত তারতম্য, কত পার্থক্য, অনেক পার্থক্য দেখবেন। ভ্রমণ করা তো আল্লাহ পাক ভ্রমণকারীদের প্রশংসা করেছেন, যারা নেকির কাজে ভ্রমণ করে। নেকির কাজে ভ্রমণ করা হচ্ছে, তাহলে ভ্রমণ করা এখানে আর রোজাদারে তফসির করলাম না, দ্বিতীয় তফসির। আর এই তফসিরটা সবচেয়ে ভালো, ব্যাপক। এই তফসিরটা হচ্ছে ব্যাপক, অনেক কিছুকে শামিল, অনেক লোককে শামিল। সবচাইতে বড় ফরজ কাজ যে জন্য ভ্রমণ করবেন সেটা হচ্ছে, আপনারা হজ বললেন, আল্লাহ আগে হজ করতে বলেছেন, আগে কি করতে বলেছেন? কোরআনে কি বলেছেন? আগে আল্লাহ প্রথম আয়াত কি নাযিল হয়েছে? ইকরা, পড়ার জন্য। আপনার গ্রামে কোনো ভালো মাদ্রাসা নেই, ইসলামিক প্রতিষ্ঠান নেই, গ্রাম থেকে 300 কিলোমিটার দূরে ঢাকায় বড় একটা মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান আছে, ভ্রমণ করতে হবে না? হবে না? এই ভ্রমণ করা ফরজ কি না? হয় ফরজে কিফায়া না ফরজে আইন, কখনো ফরজে কিফায়া আইন আর কখনো আর সাধারণ অবস্থায় যে কোনো মুসলিমের জন্য ফরজে কিফায়া।
তো কথা হচ্ছে যে এই সায়হন যারা ভ্রমণ করে আল্লাহর দ্বীন শিখার জন্য, তাহলে দূর দূরান্ত থেকে যারা দ্বীন শিখার জন্য আসে, জি, দেশ বিদেশ থেকে দ্বীন শিখার, একই দেশে এক এলাকা থেকে আর এক এলাকা দ্বীন শিখার জন্য যাচ্ছে, অথবা এক দেশ থেকে সৌদি আরবে ইসলাম শিখার জন্য যারা আসছে, ইসলাম আল্লাহর দ্বীন শিখার জন্য, হয় ইসলামের আকিদা, ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্র, হালাল হারাম, কোরআন এবং হাদিস শেখার জন্য যারা আসছে এদেরকে বোঝানো হয়েছে 1 নম্বরে। 2 নম্বরে এতে শামিল অন্যান্য কিছু ফরজ আছে যেগুলি আদায় করার জন্য ভ্রমণ করতে হয়, যেমন হজের সফর ফরজ, জীবনে ওমরা একবার করা অনেকের কাছে ফরজ আর কারো কাছে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু সহি হচ্ছে যে জীবনে একবার না, যেমন হজ করা ফরজ তেমন একবার উমরা করাও ফরজ। যদি উমরা হজের সাথে করে নেয়, হজে তামাত্তু বা কেরানে একসাথে, তাহলে 1 সফরে দুটোই ফরজ আদায় হয়ে গেল। আর যদি কেউ হজে তামাত্তু বা কেরান না করে, তাহলে আলাদা করে ওকে একবার উমরার সফর করা ফরজ, মনে রাখবেন। জি, তো এ হচ্ছে আসায়হন, যারা ভ্রমণ করে নেকির কাজের জন্য। আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন এবং তাদের সাথে আল্লাহ এই ব্যবসা করেছেন। আর কি ভ্রমণ হইতে পারে? জেহাদের জন্য ভ্রমণ, যখন জেহাদের ফরজ হবে, মুসলিম শাসক জেহাদের হুকুম দেবে, কার শাসকের নেতৃত্বে জেহাদ হবে। বাপ মায়ের সাথে দেখা সাক্ষাতের জন্য, আরে সৌদি আরবে ইচ্ছা করলে আপনি এখানে থেকে, তার পরিবারও হয়তো এখানে আছে, কিন্তু মাঝে মাঝে আপনি দেশে যাচ্ছেন কি জন্য? হয়তো ফ্যামিলি নিয়ে এখানে আছেন, তারপরে যাচ্ছেন না কি জন্য? বাপ মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য, ওদের সাথে কিছুদিন সময় দেওয়ার জন্য, তারপরে ভাই বোনেরা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সময় দেওয়ার জন্য। এই যে ভ্রমণটা করলেন আপনি, ট্যুর করলেন, এটা নেকির নয়? এদের প্রশংসা করেছেন এরা। আর এইরকমই আর একটা আছে যেটা বলা হয়নি, গুরুত্বপূর্ণ। জিহাদ সব সময় নেই, আপনার হাতে নেই, কারণ জিহাদের জন্য শাসক নির্দেশ না দিলে হচ্ছে না, কিন্তু দ্বীনের দাওয়াতের কাজ, দাওয়া ইলা আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য আপনার এলাকায় আপনি দাওয়াতের কাজ করলেন, আর আপনার এলাকাতে মাশাআল্লাহ করছেন, কিন্তু মাঝে মধ্যে আপনি অন্য এলাকাতেও যাবেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আপনি সায়হুনদের অন্তর্ভুক্ত। তারা তাহলে এলেম শিখার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, জিহাদ ফিসাবিল্লাহর জন্য, হজের জন্য, উমরার জন্য, মাতা পিতার সাথে তাদের সেবার জন্য বা তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখার জন্য, সিলাতুল আরহাম, যে আত্মীয়তার সম্পর্ককে সুন্দর করার জন্য এইরকম যে সফরগুলি করলো, জি, দ্বীনের খাতিরে, দ্বীনের উদ্দেশ্যে যে সফরগুলি করলো, এই সফরকারীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা করেছেন, এদের প্রশংসা করেছেন। 4 নম্বর গুণ ছিল, তাই না এটা? আর রাকিউনা, রুকুকারী। তাহলে আর একটা কথা বলিনি, সায়েহুন মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে ভ্রমণ করা। তো রোজা দিয়ে কেন মুফাসসিররা তাফসীর করলেন? এর সাথে আবার কি সম্পর্ক? এই তাফসীর সালাফে সালেহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন থেকে বর্ণিত হয়ে এসেছে, এক কথা। 2 নম্বর কথা, শব্দের অর্থের সাথে ভাব অর্থের বা তাফসীরের সম্পর্ক আছে। ভ্রমণ করলে সফরে আরাম লাগে না কষ্ট হয়? কষ্ট হয়। রোজা রাখলে আরাম লাগে না কষ্ট হয়? রোজাতেও কষ্ট রয়েছে আর সফরেও কষ্ট রয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, সফর হচ্ছে আযাবের একটা টুকরো অংশ। সুতরাং যখন সফরের কাজ তোমাদের সমাপ্ত হয়ে যাবে, তখন তাড়াতাড়ি দ্রুত বাড়ি ফিরে আসিও। সফরে কত যে আরামের বিছানায় আর হোটেলে রেখেছে, কিন্তু ভালো ঘুম হয় না। 5 স্টার হোটেলে ভালো ঘুম হয় না, আর বিছানায় যখন আসি পুরাতনও যদি থাকে, আস্তে আস্তে সাথে সাথে ঘুম ধরে না। জি, সায়হুন। তাহলে সায়হুনের তাফসীর রোজাদার কেন করেছেন তারও রহস্য পেলেন। আর রাকিউন, যারা রুকুকারী হবে, তাহলে বুঝা গেল রুকু করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং এটি আল্লাহ ছাড়া কারো সামনে করা যাবে। নামাজের রুকু যেমন আল্লাহর জন্য, বাইরে কারো সামনে ঝুঁকবেন না। প্রণাম করার জন্য ঝুঁকা, ঝুঁকা হিন্দুদের ঝুঁকা, অথবা মুসলিমদের কদম বসির ঝুঁকা, পায়ে চুমা দেওয়ার জন্য ঝুঁকা। জি, কদম বসির ঝুঁকা, হিন্দুরা বলে পায়ের ধুলো নেওয়া, আর মুসলিমরা বিদাতিরা বলে কদম বসি করা। এটা হচ্ছে রুকু করা, জায়েজ নয়, এটা আল্লাহর হক। এইভাবে ঝুঁকবেন না। সালাম করা, সোজা হয়ে সালাম করে, অনেকে সালাম করে বিদাতি সালাম, সালাম আলাইকুম, এটা হচ্ছে ঝুঁকা। রুকু হলো না? রুকু মানে তো ঝুঁকে যাওয়া, রাকায় আর মানে ঝুঁকে যাওয়া। তো সালাম করতে এসে একজন বড় ব্যক্তির সাথে সালাম করছে, সালাম আলাইকুম, এরকম করে কেন সালাম করবেন? আরে সালাম আলাইকুম, সোজা হয়ে সালাম করবেন আপনি, তারপরে সালাম করে
বুকে বুকে লাগাচ্ছেন 2 হাত, কেন এইসব করছেন আপনি? হ্যাঁ, অথবা সালামটা করার পর করছেন হাত খান। এই কয়েকদিন আগে এক ভাই দেশে যাবে ছুটি, আর তো আমার সাথে সালাম করে, কি কালকে না পরশু দেখা হইল, ওর সাথে কালকে ছুটি গেছে, সালাম করে, বয়স্ক লোক, আমার সাথে বয়স কম হবে না, তারপরে সালাম করে ঝুঁকে আর তারপরে মুখে হাত দিতে যাচ্ছে, সেটা কি? হ্যাঁ, জায়েজ না, এটা জায়েজ নাই। এই জায়েজ নাই কথাগুলি সহি আকীদার আলেম বলবে, আর বিদাতি আকীদার লোক এগুলো পছন্দ করবে। অতি বুঝতে পারবেন যে কে সহি আকীদার আলেম, কে বিদাতি আলেম। জি, ওকে ভালো লাগবে যে আমার অধিক ভক্তি হচ্ছে, আরে তো আমি তো কি হয়ে গেছি, কি না হয়েছি। ও এই স্বপ্নের জগতে ও উঠছে এখন যে আমি অনেক কিছু হয়ে গেছি, কারণ আমার সামনে লোকেরা ঝুঁকে সালাম করছে। কিন্তু সহি আকীদার আলেম পছন্দ করবে না এটা। আসাজেদুনা, আর তারা আল্লাহকে সেজদাকারী হবে, কবর মাজারে সেজদাকারী হবে না, দুর্গাকে সেজদা করবে না, দরগাকে সেজদা করবে না, হ্যাঁ, কোন জায়গায় সেজদা করবে না, কোন কাউকে সেজদা করবে না আল্লাহ ছাড়া। আসাজেদুনা, তারা সেজদাকারী হবে। আর নামাজের ভিতরে কি হয়? রুকু হয়, সেজদা হয়। নামাজের ভিতরে রুকু সেজদা হয় বিশেষ করে, তাই না? এই রুকু সেজদা অবশ্যই করতে হবে। আরে বাইরে সেজদা, সিজদায় তেলাওয়াত, ধরেন তেলাওয়াতের সেজদা সুন্নাত, সেজদায় শুকর সুন্নাত মুস্তাহাব, কিন্তু নামাজের সেজদা ফরজ, তাই না? তাহলে বোঝা গেল যে আল্লাহ যাদের সাথে ব্যবসা করেছেন তারা রুকুকারী, সেজদাকারী, মানে তারা হচ্ছে নামাজি। বেনামাজির সাথে জান্নাতের ব্যবসা আল্লাহর হয় নাই, বেনামাজিদের সাথে জান্নাতের ব্যবসা হয় নাই। আল আমিরুনা বিল মারুফ, আর যারা ভালো কাজে নির্দেশ দান করে থাকে, ওয়ান্নাহুন আনিল মুনকার, আর অন্যায় কাজে বাধা দিয়ে থাকে। কত নম্বর হইল? 8 হয়ে গেল। ভালো কাজের নির্দেশ দেবেন, এর 3টা স্তর রয়েছে। কে বলতে পারেন? 3টা স্তর কি? ওপর থেকে বলেন। 3টা স্তর কি কি? শক্তি থাকলে, ক্ষমতা থাকলে বল প্রয়োগ করে বাধা দেওয়া, বল হাত দিয়ে মানে বল প্রয়োগ করে বাধা দেওয়া। শক্তি থাকা মানে কি? গায়ে শক্তি থাকলে হবে। আপনি দেখছেন যে এই লোকটা হ্যাংলা পাতলা আছে আর আমি আছি একটু মোটা সোটা আছি, সুতরাং এই যে একে নামাজ পড়তে বলবো বাই ফোর্স, যদি নামাজ না পড়ে একে ধাক্কা দিয়ে মসজিদে নিয়ে যাবো, এটা এর মানে বোঝায় শক্তি থাকা না? আইনত শক্তি থাকতে হবে, আইনত আপনার কাছে শরীয়তগত শক্তি থাকতে হবে। সেটা হচ্ছে আপনি কি দেশের শাসক, অথবা ডিস্ট্রিক্টের শাসক, অথবা এলাকার আপনি চেয়ারম্যান, যে আপনি হচ্ছে সরকারের প্রতিনিধি, হ্যাঁ, অথবা সৌদি আরবের প্রেক্ষাপটে এখানে কি আপনি হাইয়ার, এই চাকরি করা যায় যে হাইয়ার অফিস, হাইয়ার আপনি একজন কর্মকর্তা, তাহলে বাই ফোর্স আপনি নামাজ পড়তে নিয়ে যাবেন। আইনের ক্ষমতা আপনার হাতে আছে। জি হ্যাঁ, আইনের ক্ষমতা। জি, আর এ না যে গায়ের ক্ষমতা। গায়ের ক্ষমতা দিয়ে আপনি হয়তো ভাবলেন যে এই হ্যাংলা পাতলা আছে, একে ধাক্কা দিয়ে মসজিদে নিয়ে যাবি না তুই, দেখা গেল যে বেনামাজির পাল ভারী, তাড়াতাড়ি করে একবারে 25-50 জন বেনামাজি সাহার, আরে কি হয়েছে কি হয়েছে, জবরদস্তি নামাজ পড়াবে, তোমার ধর্ম দিল মায়ের আপনাকে, কি করবেন এখন আপনি, কি করবেন আপনি? তাহলে বোঝা গেল যে শুধু গায়ের শক্তি বোঝানো হয়নি, মানে এখানে হচ্ছে আইনগত ক্ষমতা থাকতে হবে। আইনের ক্ষমতা বড় একটি ক্ষমতা। আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের হিসাবও খুব বেশি। তারা যদি এই আইনের ক্ষমতা পেয়ে আর শাসন ক্ষমতা পেয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা না করে তো তাদের হিসাবও বড় কঠিন রয়েছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকেরকে ভয় করা উচিত তাদেরকে। আল্লাহ পাক তাদের জন্য সঠিক পথে চলার তৌফিক দান করেন। ওয়ান্নাহুন আনিল মুনকার, বলছিলাম যে 3টি স্তর, একটা বল প্রয়োগ করা হইল, আর দ্বিতীয় মুখে বলা, কথার দ্বারা বলা যাবে, সব জায়গায় বলা যাবে, ভালো ভাষায়, খারাপ ভাষায় বলা যাবে না। আবার খারাপ ভাষায় যেখানে সেখানে মার খেতে হবে বললেন। যদি আপনি কর্কশ ভাষায় বললেন তাহলে যেখানে সেখানে মার খেতে হবে, বোঝা গেছে? আর আপনার কথাতে কোনো ফলো হবে না। কিন্তু ভালো ভাষা দিয়ে একটু অমুসলিমকে বলা যাবে। অমুসলিমকে ইসলামের দাওয়াত দিতে অসুবিধা কি আছে? যে আপনি তো নিজের ধর্মটা করছেন, আমাদের ধর্মটা একটু পড়ে শুনে দেখেন, পড়তে অসুবিধার কোনো বাধা আছে? পড়ে দেখেন, ভালো লাগলে আপনি গ্রহণ করবেন, না হলে ছেড়ে দেবেন। কিন্তু আপনার একটা নলেজ হইলো, এটা বললে কোনো অসুবিধা আছে নাকি? খেয়ে নেবে আমাদের না, কখনো না। এটা ইসলামের দাওয়াত কথার দ্বারা। আপনি যদি একবারে সংখ্যালঘু থাকেন তারপর বলতে পারবেন এই কথাটি, কিন্তু ভালো ব্যবহারের সাথে আপনার আখলাক, চরিত্র, ব্যবহার, আপনার সম্পর্কে যদি তার কাছে খারাপ রিপোর্ট থাকে তা আপনার ভালো কথা শুনবেন না। তাহলে আপনার আখলাক, চরিত্র দিয়ে প্রথম আগে ইসলামের দাওয়াত দিতে হবে। আপনি যদি তার সাথে আমানতের খেয়াল রাখেন, আপনার ভাষা খারাপ, আপনার চরিত্র খারাপ, আর আপনি যদি বলেন ইসলাম কবুল করো, তোমার কোন ইসলাম কবুল করো? তুমি তো নিজেই খারাপ। তোমাকে এই ইসলাম এগুলা শিখিয়েছে, এইসব শিখিয়েছে তোমাকে, বলবে কি বলবে না? যার ফলে সবচেয়ে বড় ফলপ্রসূ দাওয়াত হচ্ছে অমুসলিমদের জন্য বা অসৎ লোকদের জন্য উত্তম চরিত্র।
আপনার আচরণ, উত্তম আচরণ, ভালো আচরণ করেন, সাইলেন্ট দাওয়াত, আপনার নীরবতার দাওয়াত, চুপচাপ আপনি ভালো ব্যবহার চরিত্র দেখাচ্ছেন, আকৃষ্ট হবে যে এই লোকটি আমার হাজার হাজার টাকা যেখানে সেখানে পড়ে থাকছে, কোনোদিন একটা রিয়েল নেই না, কিন্তু আমার জাতি হিন্দু আমার রুমে ছিল, যখন তখন চুরি করত। বলেন ভালো একটা প্রভাব পড়বে না একজন মুসলিমের উপর? অবশ্যই পড়বে। আমার জাতি হিন্দু বা খ্রিস্টান আমার মা বোনকে দেখলে খারাপ নজরে তাকায়, কিন্তু এই মুসলিম যখন আমার মা বোনকে দেখে তখন চোখটা নিচে করে নেয়, অথবা সিঁড়িতে এক সাইডে দাঁড়িয়ে যায় প্রতিবেশী। এদের ব্যবহার এত ভালো, তো এদেরকে কে শিখাইলো? এটা আল্লাহ শিখিয়েছে এদেরকে, আল্লাহর দ্বীন এদেরকে শিখিয়েছে, গড়ে তুলেছে মানুষের মতো মানুষ। তা এই হচ্ছে ব্যবহার। এর দ্বারা ইসলাম প্রচার হয়েছে ভারতে, ভারত উপমহাদেশে, অথবা যেখানে ইসলাম গেছে, ইন্ডোনেশিয়া, মালয়েশিয়ায় যেখানে ইসলাম গেছে, যেখানে মুসলিম মেজরিটি হয়েছে, তো সেখানেই জানবেন যে ইসলাম আখলাক চরিত্রের মাধ্যমে প্রচার প্রসার লাভ করেছে, বল প্রয়োগ করে নয়। বল প্রয়োগ করে ইসলাম যদি প্রচার করা হইতো তাহলে 800 বছরে মুসলিম শাসকরা অনেক কিছুই করে নিতে পারত। ভারতে কিছুই করেননি তারা, তখনও সংখ্যালঘু ছিলেন তারা, আর এখনো সংখ্যালঘু, শতকরা 15 থেকে 20টা মাত্র মুসলিম, তাই না? তো আখলাক চরিত্র বড় জিনিস, একজন মুসলিমকে চরিত্রবান হইতে হবে, এটি তার সবচেয়ে বড় অমুসলিমদের জন্য বা অসৎ লোকদের জন্য দাওয়াত। আর যদি কথাও না বলতে পারেন, এই কথা বললে তো এখানে বাস করা ছুটিয়ে দেবো, বাস করতে দেবো না তোকে, এখান থেকে তাড়িয়ে দেবো, হ্যাঁ, জান থেকে মেরে দেবে, মুখ খুলতে পারছে না, তখন কি করবেন? অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করবেন। অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করা মানে তাদের উৎসবগুলিতে তাদেরকে অভিনন্দন দেওয়া, 25শে ডিসেম্বর ক্রিসমাস, তাতে তাদের সাথে অংশ নেওয়া না, তাদের সাথে অংশ নেবেন না। হ্যাঁ, এই নববর্ষ পালন করা, হ্যাঁ, 31st পালন করা, হ্যাঁ, 31শে ডিসেম্বর, আর তারপরে সেই রাতে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পাপ, জেনা, ব্যভিচার, বেহায়াপনা, আর সবচেয়ে বেশি মদ পান করা হয়, আর তাতে তাদের আনন্দ উৎসবে শরীক হওয়া না, হারাম মুসলিমের জন্য না। অন্তর থেকে ঘৃণা করেন, তার মানে তোমাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, সুতরাং তোমাদের এই সব উৎসবে আমি নেই। আমাদের উৎসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আল্লাহর তরফ থেকে, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, তৃতীয় কোন উৎসব আমাদের কাছে নেই, কোন উৎসব নেই। সুতরাং তোমাদের এই 25 ডিসেম্বরে আমি না, আমি তোমাদের 31স্টেও না, আর তোমাদের নববর্ষেও না, ইংরেজি নববর্ষেও আমি নেই, আর তোমাদের এই বৈশাখী কি বলে ওটাকে, এদের বৈশাখী মেলাতেও নেই, আর এই বাংলা নববর্ষেও আমি নেই, আর তোমাদের ওই ইলিশ আর পন্তা ভাতেও নেই, সব গুমরাহিতেও নেই। হ্যাঁ, অন্তর থেকে কমপক্ষে প্রতিবাদ করতে হবে। মুখে যদি না বলতে পারেন, কমপক্ষে অন্তর থেকে প্রতিবাদ করা মানে তাদের সাথে কোন রকমের আপনার অংশ না থাকে, আর্থিক অংশ না থাকে, অভিনন্দনের, আর তাদেরকে ওয়েলকাম করা, আর তাদের এই সব বাতিল উৎসবের উপর খুশি প্রকাশ করা, তার মানে তাদের সমর্থন করা। আপনি তাদের সাপোর্টার, তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আপনি তাদের সমর্থন করেছেন, বাতিলের, কুফরির সমর্থন করেছেন তাদের। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং মুসলিমদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের ধর্মীয় আচার অনুষ্ঠানের বিরোধিতা করার নির্দেশ দিয়েছেন। তাদের কোন অনুষ্ঠানে সামান্যতম কোনো অংশ নেওয়া জায়েজ নাই। অন্তর থেকে ঘৃণা করার সর্বনিম্ন স্তর হচ্ছে যে তাদের এইসব উৎসবকে বর্জন করবেন। তাদের উৎসবের খাদ্য পানি আর কিছু যদি দেয় তাহলে সেটা অন্য কাউকে দিয়ে দিবেন, যদি নিতে বাধ্য হন। তাহলে প্রথম কথা আসল হচ্ছে নেবেন না। আসল হচ্ছে যে আপনি বলবেন যে ভাই এটা আমার জন্য জায়েজ নয়, আমার নেওয়া চলবে না। এটা যেখানে আপনি দেখছেন যে এই কথা বললে আমার কোনো অসুবিধা, জানমালের কোনো অসুবিধা নেই, হ্যাঁ, তাহলে আপনি এটাই বলবেন। যদি এটা বলতে না পারেন, জানমালের আমার ক্ষয়ক্ষতি আছে, আমার পরিবারের ক্ষয়ক্ষতি আছে, আমাকে এখান থেকে উৎখাত করে দিবে, তাহলে আপনি নিয়ে অন্য যারা দুর্গত অভাবী তাদেরকে মুক্ত হওয়ার জন্য দিয়ে দেন, অথবা নষ্ট করে দেন, অথবা নষ্ট করেন। কিন্তু আপনার জন্য এইসব ব্যবহার করা আর ওই সব আপনার কি করা, খাওয়া জায়েজ নয়। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে ভালো কাজে নির্দেশ দেবে যারা আল্লাহর সাথে জান্নাতের ব্যবসা করেছে, ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর অন্যায় কাজে বাধা দেবে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহ পাকের সীমারেখা, আল্লাহ পাকের যে নির্ধারিত সীমারেখা রয়েছে তার সুরক্ষা করবে, হেফাজত করবে। আল্লাহ পাকের সীমানা এর আগে বুঝিয়েছি। হ্যাঁ, আল্লাহ পাকের সীমানা, টেবিলটা আল্লাহ পাকের সীমানা। টেবিলের নিচে যদি আপনি নেমে যান, আছাড় খেয়ে পড়বেন না? হ্যাঁ, টেবিলের নিচে হচ্ছে হারাম জিনিসগুলো, ওইদিকে, আর এখানে হালাল।
এর মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, হালাল আছে, হ্যাঁ জায়েজ আছে, এগুলি করেন আপনি, এখানেই ঘোরাফেরা করেন, এর বাইরে যাবেন না। বাংলাদেশ একটি বড় দেশ, বাংলাদেশের ভিতরে থাকেন, হ্যাঁ বর্ডার পার করে গেলে একদিকে হয়তো বর্মা ঢুকবেন, না হয় আপনি ত্রিপুরায় ঢুকবেন, আর না হয় আসামে ঢুকবেন, আর না হয় পশ্চিমবঙ্গে ঢুকবেন, অন্য দেশে ঢুকবেন, আসামি হবেন না হবেন না? মানুষের তৈরি করা বর্ডারে যদি আপনি অপরাধী হয়ে যান, অথচ মানুষের তৈরি করা বর্ডার এগুলো, ঠিক না? মানুষের তৈরি করা বর্ডারে যদি তাদের পানিশমেন্ট দেওয়ার অধিকার থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আপনার সৃষ্টিকর্তা, তার যে সীমানা রয়েছে, সীমানা ক্রস করে যাবেন, শাস্তি দেওয়ার অধিকার নেই? অবশ্যই অবশ্যই। আল্লাহর জমিনে, আল্লাহর খেয়ে দিয়ে, আল্লাহ পাকের নিয়ামত নিয়ে, আল্লাহ পাকের জান, আল্লাহ পাকের শ্বাস প্রশ্বাস, আল্লাহ পাকের দেওয়া রূপ, সবকিছু আল্লাহর, আর আপনি আল্লাহ পাকের সীমানা পার করে যাবেন, আল্লাহ পাক আপনাকে শাস্তি দেবেন না? অবশ্যই শাস্তি পাবেন আপনি। 9টি গুণ হয়ে গেল না? ওয়াবাশশিরিল মুমিনিন, এরাই হচ্ছে সত্যিকার মুমিন। হে নবী, এই সব মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও জান্নাতের, যে তোমাদের জন্য জান্নাত রয়েছে। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই আয়াতের শানে নজুল রয়েছে, শানে নজুল শুনেন এই আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা একজন ছিলেন আবু তালেব, জানেন না? আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিতাকাঙ্ক্ষী ছিলেন না কট্টর দুশমন ছিলেন? হিতাকাঙ্ক্ষী, পার্থিব দিক থেকে হিতাকাঙ্ক্ষী ছিলেন। দ্বীন ইসলাম কবুল করেছিলেন না করেন নাই? করেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব হিতাকাঙ্ক্ষী ছিলেন, জানে প্রাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে করে কোনো কেউ ক্ষয়ক্ষতি না করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মন্দ কথা কেউ বলতে যেন সাহস না করে, এই তার আপ্রাণ চেষ্টা ছিল সারা জীবন। কিন্তু আল্লাহ হেদায়েত নসিব করেনি, আল্লাহ পাকের হিকমত রয়েছে। চেষ্টা সে করেনি, আল্লাহ তৌফিকও দেননি। চেষ্টা করলে তৌফিক হয়, এই বিষয়ে সে চেষ্টা করেনি। কিন্তু চাচা ভাতিজা হিসেবে ভাতিজার মায়া করেছে, আর ভাতিজার সে জানে প্রাণে যতটুকু পারে ভালো করার চেষ্টা করেছে। সুতরাং তাকে সবচেয়ে হালকা আযাব জাহান্নামে দেওয়া হবে। পায়ে একটা স্যান্ডেল দেওয়া হবে জাহান্নামের আগুনের, পায়ের তলাতে আগুন থাকবে। ওয়াল্লাহু নালানি হাদিসে রয়েছে, দুটো স্যান্ডেল থাকবে, পায়ের তলাতে স্যান্ডেল থাকে, ওপরে জুতার মতো ঢাকা নেই, নাল মানে স্যান্ডেল, হ্যাঁ। আর ওই দুটো আগুনের স্যান্ডেল যে তাকে পরিয়ে দেওয়া হবে, আর তার গায়ে এগুলো তো আগুন নেই, এগুলো আগুনে ঢাকা নয়। অন্যরা তো জাহান্নামে পুরোটাই ডুবে জ্বলবে, কিন্তু একে পায়ের তলায় শুধু ওই জাহান্নামের আগুনের দুটো স্যান্ডেল দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দেমাগুহু, যেই দুটো স্যান্ডেলের কারণে তার যে দেমাগে মগজ রয়েছে, মগজ টকবক করে ফুটবে, হাঁড়িতে যেমন ভাত ফুটে, যেমন ডাল ফুটে, হ্যাঁ ওই রকম ফুটা ফুটবে। সুবহানাল্লাহ, এ হচ্ছে জাহান্নামের আযাব, সবচেয়ে হালকা আযাব হচ্ছে। এই আবু তালিব যতদিন বেঁচে ছিলেন ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কেউ হাত দিতে পারেনি, কেউ গায়ে হাত দিতে পারেনি। মক্কার কাফের উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হোক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাতে গামছা দিয়ে টিপে ধরা বা গলা টিপে ধরা হোক, এরকম কাজগুলি যেগুলি করেছে সব আবু তালেব ইন্তেকালের পরে। আবু তালেব বেঁচে থাকতে গায়ে হাত দেওয়ার কেউ সাহস করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম জুলুম অত্যাচার করেছে, আবু জাহাল বা অন্যান্য কাফেররা, উতবা শাইবা রাবিয়ারা, কিন্তু নবীর পাশে আসার সাহস করেন না। রে ওর চাচা মুরব্বী বেঁচে আছে, রিয়াকশন হইতে পারে, একটা রিয়াকশনের ভয়, আর একটা যে তার একটা মর্যাদাও ছিল যে আব্দুল মুত্তালিবের সম্ভ্রান্ত একটা ছেলে আবু তালেব, তো যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দেয়নি তারা। ইসলাম কবুল করলো না। তার ইসলাম না কবুল করার শেষ জামানার একটা ঘটনা হাদিসে শোনাই। হাদিস বুখারী মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। মুসাইয়িব, সাঈদ ইবনে মুসাইয়িব তার পিতা মুসাইয়িব থেকে বর্ণনা করছেন রাদিয়াল্লাহু আনহুম, হাজারাত আবা তালেবিনিল ওয়াফাত, আবু তালেবের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো। তখন দাখালা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন লাম্মা হাজারাত আবা তালেবিনিল ওয়াফাত, যখন আবু তালেবের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব চাচার বাড়িতে প্রবেশ করলেন। ওয়াইনদাহু আবু জাহলিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, সেই সময় আগে থেকে গিয়ে আবু জাহল বসে আছে। আবু জাহল এই উম্মতের ফেরাউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক উম্মতের ফেরাউন রয়েছে, আর এই উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহল। আবু জাহল তার গায়েরও জোর ছিল, কথারও জোর ছিল, আর নেতৃত্বেরও জোর ছিল মক্কায়। এই জালেম আবু জাহল আগে থেকে বসে আছে যে কি জানি মোহাম্মদ এসে আবার মুসলমান না বানিয়ে দেয় চাচাকে, হ্যাঁ মুমূর্ষু অবস্থা আছে বা শেষখানে একটু হুঁশ হচ্ছে বেহুশ হচ্ছে, এই সময়টা আমি থাকি যাতে করে আমাদের ধর্মের উপরে আবু তালেব থাকে,
আগে থেকে বসে আছিস। আর একজন নেতা ছিল মক্কার আব্দুল্লাহ বিন আবি উমাইয়া, এও বসে আছে। এই দুই নেতা বসে আছে কাফেরদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে প্রবেশ করলেন। তাহলে বোঝা গেল ইসলামের দাওয়াত দিতে গিয়ে কথা বললে হবে না যে এই পরিবেশ ভালো না, এখানে পরিবেশ ভালো না, কথা বললে হবে না। আরে নাপাক পরিবেশও গিয়ে দাওয়াত দিতে হবে। জি, এই কথা চিন্তা করলাম যে আমার এটা পরিবেশের সাথে খাপ খাই না, আমি ওই রকম জায়গায় যেতে পারবো না। এইরকম চিন্তা আর ভাবনা রাখা উচিত নয় একজন দিনের দাওয়াত দানকারীর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলেন। ফাঁকা লাগিয়ে বলেন, এই আম্মে, হে চাচা। এই মানে ইয়া হারফে নেদা কয়েকটি রয়েছে, তার হচ্ছে একটি হচ্ছে এই আম্মে, হে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেন। কালেমাতান, এমন একটি কালেমা, এই কালেমা উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আপনার জন্য এই কালেমার দ্বারা আমি আল্লাহর সামনে বাদানুবাদ করতে পারবো। আল্লাহর সামনে গিয়ে আমি কথা বলার সুযোগ পাবো যে আল্লাহ, আমার চাচা কালেমা পড়েছে, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, এই কথার স্বীকৃতি শাহাদাত দিয়েছে, সুতরাং আল্লাহ আমার চাচার কোনো আমল থাক আর না থাক, একে আমি জান্নাতে নিয়ে যাবো। শেষ সময়ে কালেমা পড়েছে। আর শেষ সময় কেউ যদি কালেমা পড়ে আর কোনো আমল না থাকে, সে জান্নাত পাবে। ভালো করে শুনে রাখেন আমার কথা থেকে, এ বুঝবেন না যে কালেমা পড়লে জীবনের যে কোনো সময় কালেমা পড়লে জান্নাত, এটা ভুল কথা। কালেমা পড়ার পরে যদি নামাজ পড়ার সুযোগ না পান, এক ওয়াক্ত সুযোগ পেলেন না, সকালে সূর্য ওঠার পরে সকালে 7টায় কালেমা পড়লেন, আর জোহরের আজানের আধা ঘন্টা আগেই মৃত্যুবরণ করলেন, জান্নাতি কিনা? বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে কোনো গুনাহ করেননি। যদি এর মাঝখানে কোনো পাপ না করেন, শিরক কুফরি আর অন্য কোনো পাপ না করে থাকেন, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতি। কারণ আপনি মুসলিম, আর আপনার খাতা পাপ থেকে ক্লিন হয়ে গেছে। নেকি যদি কিছু নাও লেখা হয়ে থাকে তো পাপও নেই কিছু, আর এই কালেমার নেকি আছে, আপনার কালেমার নেকি আছে, তাহলে বিনা হিসাবে জান্নাত আপনি। বোঝা গেছে? ভালো করে বুঝেন। কিন্তু কালেমা পড়লেন, মুসলিম হলেন আপনার 20 বছর বয়সে, অথবা জন্মসূত্রে মুসলিম হয়ে সাবালক হয়ে দিলেন 15 বছর বয়সে, আর মারা গেলেন আপনি 60 বছর বয়সে, নামাজ পড়লেন না, বললেন আমি তো মুসলিম আছি, কালেমা তো আমার আছেই, পাওয়া যাবে জান্নাত? না, জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ আপনাকে অনেকটা সুযোগ দিয়েছেন, যার মাঝে আপনার 5 ওয়াক্ত নামাজ অনেকবারই ফরজ হয়েছে, অনেক দিন ধরে 5 ওয়াক্ত নামাজ আপনার ফরজ থেকেছে, অনেক রোজা ফরজ থেকেছে, জাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, আর যদি মহিলা হয়তো হেজাব পর্দা ফরজ হয়েছে, আপনি অনেক পাপ করেছেন, অনেক ফরজ ছেড়েছেন, সুতরাং আপনাকে এগুলোর হিসাব দিতে হবে। জি। আর নামাজ ছাড়লে মুসলিম থাকে না, নামাজ ছাড়লে মুসলিম থাকে না, দুটোতে পার্থক্য বুঝতে পারলেন? জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ওহদের দিন সকালবেলা, ওসাইর এমন নাম, সিরাতুন নবীর কিতাবে রয়েছে, সকালবেলা সূর্য ওঠার পরে কালেমা পড়েছে। আর কালেমা পড়ার কিছুক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা যে ওহদের কাছে চলে এসেছে মক্কার কাফেররা, তাড়াতাড়ি ওহদে বেরিয়ে চলো, জিহাদে যেতে হবে। ওই সাহাবী কালেমা পড়ে বেরিয়ে চলে গেছে। যাওয়ার পরে জোহরের আগে আগে শহীদ হয়ে গেছে, জোহরের আগে আগে শহীদ হয়ে গেছেন। তো সিরাতুন নবীর কিতাবাদিতে তার একটা হেডলাইন আছে যে রাজুলুন দাখালাল জান্নাতা, এক ব্যক্তি জান্নাতে গিয়েছে, ওয়ালাম ইয়াসজুদ লিল্লাহি সিজদার, জীবনে একটা সিজদাও আল্লাহকে করে নাই। তো এইরকম যদি আপনি ভাগ্যবান হন যে শেষখানে কালেমাটা পড়লেন অন্তরে বিশ্বাস করে, আর নামাজের টাইম এলো না, আর মারা গেলেন, জান্নাত অবশ্যই। কিন্তু আপনি জন্মসূত্রে মুসলিম হয়ে 15 বছরে সাবালক হয়েছেন, কতদিন আপনার নামাজ ফরজ থেকেছেন, নামাজ পড়েননি, আপনি আধা পড়েছেন, আধা পড়েননি, মাঝে মাঝে পড়েছেন, মাঝে মাঝে পড়েননি, আর অত সোজা যে শুধু কালেমা দিয়ে জান্নাত পেয়ে যাবেন না। কালেমা হচ্ছে একটি চাবি, আর চাবির দাঁত রয়েছে। হাদিসে রয়েছে, একজন তাবি বলছেন যে প্রত্যেকটি চাবির কি থাকে, চাবিতে লোহা থাকে, আর ওতে কি থাকে, কয়েকটা দাঁত থাকে, ওয়ালাহু আসনান। আর দাঁতগুলি হচ্ছে সালাত, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, সিয়াম, রোজা, হজ, অন্যান্য ফরজ ওয়াজিবাত, আর তারপর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, ওগুলো ঠিক রাখতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। জি। তো শোনায় এই শানে নজুল, কেন এই আয়াতটি নাযিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়তে বললেন যে আল্লাহর কাছে আমি এই কালেমাটা দিয়ে তো আপনাকে নিয়ে যেতে পারবো, জান্নাতের চেষ্টা করবো। ফাকাল আবু জাহল ওয়া আব্দুল্লাহ বিন, সাথে সাথে আবু জাহেল এবং আব্দুল্লাহ বিন আবি উমাইয়া কি বলছি, আবা তালেব, হে আবু তালেব, আতার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তোমার বাবা আব্দুল মুত্তালিব তার ধর্ম থেকে তুমি ফিরে যাবে, শেষখানে বাপের ধর্ম ছেড়ে দিবে তুমি?
আর আমার দেশের বিদাতিরা কি বলে, তোর বাপকে বাপ বলবি না অন্যকে বাপ বলবি? যদি আপনি কবর মাজার পূজা ছেড়ে চলে আসেন, অথবা মিলাদ করতেন মিলাদ ছেড়ে চলে আসেন, কোরআন খানি বক্সানো কাজ করতেন ওগুলো ছেড়ে চলে এসছেন, চল্লিশা মল্লিশা করতেন ওগুলো ছেড়ে চলে এসছেন, আরো কিছু করতেন ওইসব তরিকা মরিকা মানতেন, পীরের মুরিদ ছিলেন, ছেড়ে চলে এসছেন, তখন বিদাতিরা কি বলে, তোর বাপ ছাড়া অন্যকে বাপ বলবি? ওই ওর বাপ দাদা ধর্মটা হয়ে ওর বাপ নাকি? আউযুবিল্লাহ। তো আবু ইয়ের কথা, আবু জাহালের কথা, যা তার গাবান মিল্লাত আব্দুল মুত্তালিব, হ্যাঁ, তোমার বাবা আব্দুল মুত্তালিব যে ধর্মের উপরে মরেছে সেই ধর্ম ছেড়ে তুমি অন্য ধর্মে চলে যাবে, তুমি বাপ দাদা অবমাননা করবে, তুমি অপদস্থ করা হবে বাপকে। এই বলা বলি চলতে, এইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা কালেমাটা পড়ে নেন, ওইদিকে বলতে থাকে কি তুমি কি ভাবছো, মনে হচ্ছে তুমি দুর্বল হয়ে গেছো, তুমি ভাতিজার কথাতে নরম হয়ে গেছো মনে হচ্ছে, না তুমি ছেড়ে দিবে মনে হচ্ছে। শেষখানে আবু তালেবকে তৌফিক হলো না, বলছে আনা আল্লাহ মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি বাপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই মরবো, আমি ওর উপরেই থাকলাম। জি সুবহানাল্লাহ, এর নাম হচ্ছে তৌফিক। মানুষ চেষ্টা করলে আল্লাহ তৌফিক দান করেন, চেষ্টা ছিল না। বাপদাদার ধর্ম তার কাছে প্রাধান্য পেয়েছিল ওহীর উপর, রিসালাতের উপর, রাসূলের উপর। ভাতিজা ছোট হইল রাসূল, আর বাপ আব্দুল মুত্তালিব বড় হইল, বয়োজ্যেষ্ঠ হইল, মুরব্বী হইল, তিনি রাসূল না। যখন রাসূলের উপর, রিসালাতের উপর, রাসূলের কাছে ওহী এসেছে, কোরআন এসেছে, কোরআনের উপর যখন বাপদাদার ধর্মকে প্রাধান্য দিল, তখন আল্লাহ পাক হক মানার তৌফিক দিলেন না। তাহলে এইরকমই যদি আপনার অবস্থা হয়, আপনাকে কোরআন এবং হাদিসের দলিলের কথা কেউ বলছে, আর অন্যজন বলছে বাপদাদার ধর্মের কথা বলছে, মেজরিটির কথা বলছে, এখন কোন দিকে যাবেন? নেন আপনি কোন তরিকায় যাবেন? আপনি যদি আবু তালেবের রাস্তা ধরেন তো সেটা আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য, আর তার যা পেতে হয় তা পাবেন, আপনি পাও না। আর যদি আপনি ওহীর সাথে থাকেন, রাসূলের সাথে থাকেন, তাহলে তার উত্তম বদলা আল্লাহ পাকের কাছে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন চাচা তো কুফরি অবস্থায় মরেই গেল, তবে চাচাকে বললেন, চাচা লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, অবশ্যই আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করবেন। যতক্ষণ আল্লাহ নিষেধ না করেছেন, আপনি কুফরি অবস্থায় মারা গেলে কি হবে? আল্লাহর কাছে আমি চাইবো, আপনি কত দরদি, কত হিতাকাঙ্ক্ষী, কত যে আপনি আমার জন্য আপনি ব্যথায় ব্যথিত হয়েছেন আর আমার সাথ দিয়েছেন, আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। এই আয়াত নাজিল হয়ে গেল। এখন আয়াতে আসেন, ফানাজালাত, কি আয়াত নাজিল হলো? আল্লাহ পাক 113 নম্বর আয়াত বলছেন তাতে সূরা তওবার, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এবং মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য উচিত নয়, সমীচীন নয়, কি আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে বহুত্ববাদী মুশরিকদের জন্য ক্ষমা চাইবে। মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া নবীর জন্য উচিত নয়, আর মুমিন মুসলিমদের জন্য উচিত নয়। তাহলে এটা শুধু নবীর সাথে খাস না, কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে কোন মুশরিকের জন্য কি করবে, মরে যাওয়ার পরে, বেঁচে থাকাকালীন দোয়া করতে পারে হেদায়েতের, কিন্তু মরে গেল কুফর অবস্থায়, তারপরে ক্ষমা চাইবেন আল্লাহ পাকের কাছে, এটা জায়েজ নয়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হোক না কেন, মিন বাদে মা তাবায়্যানা লাহুম, এই কথা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আন্নাহুম আসহাবুল জাহিম, এরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, অর্থাৎ কুফরির অবস্থায় মারা গেছে, কুফরি শিরকের অবস্থায় মারা গেছে, তার মানে কি হয়ে গেছে? জাহান্নামে চলে গেছে, জাহান্নামের অবস্থা, জাহান্নামে অবস্থান করছে, তাদের সিজ্জিনে তাদের আত্মা চলে গেছে। সুতরাং এটা জানার পরে কোন মুমিনের জন্য, এমনকি নবীর জন্য জায়েজ নয় যে মুশরিকের জন্য কি করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তাহলে স্পষ্ট কখন হয় যে এই লোকটি কুফরি অবস্থায় মারা যাবে বা গেল? কখন স্পষ্ট হয়? কুফরি অবস্থায় মারা গেলে। যতক্ষণ মারা যায়নি নিরাশ হওয়ার কিছু নেই, তাহলে ততদিন পর্যন্ত হেদায়েতের দোয়া করবেন, হেদায়েতের দোয়া করবে, এটা তো স্পষ্ট। কিন্তু যদি তখন আল্লাহ আমার বাপ মুশরিক হয়ে রয়েছে, নতুন মুসলমান হয়েছেন, হয়তো বাপ হিন্দু রয়েছে, মা হিন্দু, আমার মাকে তুমি মাফ করে দাও, বলা যাবে না? যাবে না। বাপ আপনার কবর পূজারী, কবর পূজা আর হিন্দুদের পূজা একই পূজা, কোনো পার্থক্য নেই, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই। বহুত্ববাদ, বহুত্ববাদ, একত্ব আর বহুত্ব, ব্যাস। জি, এক আল্লাহর ইবাদত করে না, বহুর
এই হচ্ছে ব্যাস, সেটা যেই আকারই পূজা করেন না কেন। তো কথা হচ্ছে যে আপনার বাপ যদি মুশরিক হয়, মা যদি মুশরিক হয়, অথবা কেউ মুশরিক হয়, তাদের জন্য হেদায়েতের দোয়া তো কথাটি স্পষ্ট। কিন্তু যদি এ কথা বলেন যে আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও, হ্যাঁ, মায়ের তওবা তুমি কবুল করো, এই ধরনের ভাষাগুলি বলা যাবে কিনা? একদল বলে যাবে না, অন্যরা একটু চিন্তা করবে যাবে না। যাবে না, যাবে বলা কেউ আছে? যারা বলছেন যাবে হাত উঠান। যাবে দল খুব হালকা মনে হচ্ছে, কিন্তু যাবে, মাশাআল্লাহ, আওয়াজ জোরে আছে, সাহস আছে। তাহলে কি করে যাবে? কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইছে? ও তো কাফের। হেদায়েত দেওয়ার মাধ্যমে, আল্লাহ তুমি হেদায়েত দিয়ে তাকে ক্ষমা করো। তো ক্ষমা চাওয়া মানে হেদায়েত চাওয়া। যদি আপনি ক্ষমা চাইছেন, সরাসরি ক্ষমা আল্লাহ করবেন না। তো যখন ক্ষমা চাইছেন, যদি দোয়া কবুল হয় তো আল্লাহ হেদায়েত দিবেন, তার মধ্যে ঈমান দেবেন, সে তৌহিদ প্রতিষ্ঠাকারী হবে, শিরক মুক্ত হবে, কুফরি মুক্ত হবে, নাস্তিকতা মুক্ত হবে, তাহলে তার কি হবে? ক্ষমা হয়ে যাবে, হেদায়েত হবে, তার সাথে সাথে ক্ষমা হয়ে যাবে। সুতরাং ভাষা পরিবর্তন হলে কোনো অসুবিধা নেই যতক্ষণ বেঁচে আছে। এখন একটা প্রশ্ন উঠে যায় যে নবীকে আল্লাহ নিষেধ করলেন যে মুশরিকের জন্য দোয়া করা যাবে না, এইরকমই মুমিন মুসলিমদেরকেও নিষেধ করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করে তার বাবা আজর ইন্তেকালের পরে কি করে দোয়া করেছেন বাপের জন্য? যে আল্লাহ আমার বাপকে ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, কোরআনে কারীমে রয়েছে, হ্যাঁ, যে আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, সে তো গুমরাহ হয়ে মারা গেছে। এই দোয়া কেমন করে করেছিলেন? এর উত্তর আল্লাহ পরের আয়াত 114 নম্বর আয়াতে দিচ্ছেন। এই যে আয়াতটি আবু তালেব সম্পর্কে নাযিল হয়েছে, এটা হচ্ছে প্রসিদ্ধ বুখারী মুসলিমের রিওয়ায়াত। আর একটি রিওয়ায়াত রয়েছে মুসলিমে, কেউ কেউ ওই ঘটনাটিকেও এখানে পেশ করেছেন যে ওই সময় নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন, তো রাস্তায় ওনার আম্মা আমেনা ইন্তেকাল করে আবুয়া নামক স্থানে। এখনো আবুয়ার বোর্ড পাবেন, মদিনা থেকে মক্কার দিকে যেতে কিছু দূর যাওয়ার পর দেখেন আবুয়া লেখা আছে আরবিতে। তো এই আবুয়া নামক স্থানে ইন্তেকাল হয়। ওখানে যখন পৌঁছলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরটা দেখার জন্য জিয়ারত মানে কি? জিয়ারত মানে দেখা। কিন্তু আমাদের দেশের মানুষরা জিয়ারত মানে কি বুঝে? শুধু দেখা না, যে কবরটা দেখে চলে গেলে ওটা জিয়ারত হলো না। হ্যাঁ, কবরে গিয়ে যদি দোয়া টোয়া করে ওটার নাম জিয়ারত। কবর জিয়ারত মানে দোয়া করা। একা দোয়া করাও জিয়ারত না আমাদের দেশের মানুষের কাছে। গোটা গ্রামকে, কয়েকশো জনকে দলবল বেঁধে নিয়ে যেতে হবে আর সম্মিলিত একসাথে মোনাজাত করতে হবে, তাহলে আবার জিয়ারত হবে। বোঝা গেছে? শুধু তাতে না, ওতে কিছু বিদাতি আরো কিছু পড়তে হবে। 11 বার দরুদ শরীফ পড়তে হবে, আর কুল কয়েকটা পড়তে হবে, কুলখানি করতে হবে। হ্যাঁ, আমি একবার ছোটকালে 12-13 বছর বয়স মাদ্রাসার ছাত্র, আর আমাদের পাশে কিছু বিদাতিরা রয়েছে, তো ওদের কবর জিয়ারত আছে, তো চলে গেছি। তো আমাকে মাদ্রাসা পড়া ছেলে দেখে 12-13 হবে বয়স, বলছে তুমি গ্রামের কেউ কিছু জানো না, লেখাপড়া জানো না, তো আমাকে দোয়া করতে বলেছে। আমি তো শহীদ তরিকা যেটা হাত উঠিয়ে দোয়া করে দিলাম। একটু বাড়তি করলাম যেটা দেশাচার, সেটা হচ্ছে সম্মিলিত মোনাজাত। সম্মিলিত মোনাজাতের বিধাত আমাদের দেশে আহলে হাদিসরাও করতো আগে, এখন 50-50 ছেড়েছে কিছু। এখন আল্লাহ পাক কিছু লোককে হেদায়েত করেনি, বাকিগুলোকে আল্লাহ যেন হেদায়েত দান করে। তো অথচ আহলে হাদিস এই বিধাতটা অনেকে করে যাচ্ছে। তো যাই হোক, সরাসরি মোনাজাত শুরু করেছি, মোনাজাত সারলাম। তারপরে মুরব্বীকে আরো 60, 65, 70 বছর বয়স বলছে যে দোয়া তো হইল না। কি দোয়া করলো? দোয়া হইল না। হ্যাঁ, দুরূদ শরীফ পড়লো না 11 বার, কুল পড়লো না, কিছুই পড়লো না, ফাতিহা পড়লো না, দোয়া হইল না। ওই একবার ওদের বিদাতি দের সাথে একবার ওই সম্মুখীন হয়েছি। তো কথা হচ্ছে যে এই সব হচ্ছে কি সামান্য একটু হয়তো ইয়ে আছে, আপনার কি বলছে, সুটকি আছে, আর ওতে মরিচ বেশি, হ্যাঁ, আর লবণ বেশি, আর কত কি পেঁয়াজ দিয়েছে, আর কত কি ঢুকিয়ে একটা কি বানিয়েছে, ভর্তা বানিয়েছে। তো আমাদের সে ধর্মটা হয়ে গেছে কি ভর্তার মতো হয়ে গেছে। ভর্তা, মরিচ মশলাই বেশি, হ্যাঁ, মশলাই বেশি, আর আসল জিনিসটি যেটাতে ভিটামিন আছে ওটা খুবই কম। তো এইরকম হয়েছে আমাদের দেশের ধর্মের অবস্থা। কবর জিয়ারতি বলেন আর অন্যান্য বিষয়গুলি বলেন, জিকিরি বলেন, বেদাতি জিকিরি বেশি। হ্যাঁ, 2 আনায় 1 আনা আসল জিকির আছে, আর বাকি 15 আনায় হচ্ছে বেদাতি জিকির। দুরুদ পড়ার ক্ষেত্রে 15 আনায় বেদাতি দুরুদ, দুরুদের তাজ, দুরুদ অমুক তমুক, আর ওজিফা মানে বেদাতি দুরুদ সবগুলো, আর ওজিফা মানে বেদাতি ওজিফা। এই হচ্ছে আমাদের দেশের অধিকাংশ ধর্মকর্মের অবস্থা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস রয়েছে যে ইস্তাজানতু রাব্বি আন আযুরা কবরা উম্মি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা জিয়ারত করব, মানে দেখবো, ভিজিট করবো। জিয়ারা মানে ভিজিট, এখানে ভিজিট ভিসাকে কি বলে? জিয়ারা ভিসা বলছে। আন আযুরা কবরা উম্মি, আমার মায়ের কবরটা ভিজিট করব, দেখবো একটু। ফাওয়াজান আলী, আল্লাহ অনুমতি, ঠিক আছে দেখো। সুম্মা ইস্তাজানতু রাব্বি, তারপর আমার রবের কাছে একটু অনুমতি চাইলাম, আন আস্তাগফির আল্লাহ, তার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমার মাকে ক্ষমা করবে, তুমি ক্ষমা চাইতে চাই তোমার কাছে, আমি মার্জনা কামনা করি, আমার মায়ের জন্য এই দোয়া করব, তুমি এই দোয়া শুনবে। অনুমতি চাইলেন, প্রথম পারমিশন আল্লাহ পাকের কাছে। ফালাম ইউজাল্লি, আমাকে অনুমতি দেওয়া হইল না, আমাকে অনুমতি দেওয়া হইল না। আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নবীর জন্য জায়েজ নয়, কোন মুমিন মুসলিমের জন্য জায়েজ নয় যে মুশরিকের জন্য কি করবে? ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা শিরকের অবস্থায় মারা গেছেন, পুতুল পূজা প্রতিমা পূজার অবস্থায় মারা গেছেন, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হয়নি, সহিহ মুসলিমের হাদিস রয়েছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে বাপের জন্য দোয়া করেছিলেন, তো এই যে সংশয়, তাহলে ইব্রাহিমের জন্য যদি দোয়া করা চলে বাপ কুফর অবস্থায় মারা যাওয়ার পর, তো আমার জন্য কেন চলবে না, আমার নবীর জন্য কেন চলবে না? এর উত্তর আল্লাহ স্বয়ং দিচ্ছেন, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম আলী আবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইয়্যাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমা চাওয়া যে ছিল তার পিতার জন্য, এটি একমাত্র ছিল ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইয়্যাহ, একটি প্রতিশ্রুতির ভিত্তিতে, যে প্রতিশ্রুতি তিনি করেছিলেন তার পিতার সাথে, যে আব্বা আপনি আমার কথা শোনেন আর না শোনেন, আপনি ইসলাম কবুল করেন আর না করেন, ইমান নিয়ে আসেন আর না নিয়ে আসেন, প্রতিমা পুতুল পূজা আর প্রতিমা বানানো ছাড়েন আর নাই ছাড়েন, লা আস্তাগফিরান্না লাক, আপনার জন্য আমি কি করব? ক্ষমা চাইব, আমি ক্ষমা চাইব আপনার জন্য। এই যে একটা ওয়াদা করেছিলেন, এই জন্য আল্লাহ পাকের কাছে এই বাপের ইন্তেকালের পরে ওয়াগফির লি আবি, আল্লাহ আমার বাপকে মাফ করো। আল্লাহ তাকেও বারণ করেছেন পরে যে না, তোমার বাপের জন্য চাওয়া যাবে না। তাই বলছেন যে ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন স্পষ্ট হয়ে গেল তার জন্য, কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, কি আন্নাহু আদুউল লিল্লাহ, যে আমার পিতা সে হচ্ছে আল্লাহর দুশমন, কাফের, আল্লাহর, যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ইবাদতকে অস্বীকার করে, আল্লাহর ইবাদত করে না, সে আল্লাহর বন্ধু নয়, দোস্ত না হয় দুশমন। মানুষ দুই রকম আছে, হয় দোস্ত আল্লাহর আর না হলে দুশমন। তাহলে বোঝা গেল যে সাধারণ মুমিনও আল্লাহর দোস্ত, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে প্রস্তুত, আর কিছু হয়তো গুনাহও আছে, সাধারণ আল্লাহর বন্ধু। এই জন্য ওলি মানে খাস লোক হইতে হবে, একবার স্পেশাল, এটা সংজ্ঞাই ভুল আসলে, এই ব্যাখ্যাই ভুল আসলে। প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহ পাকের বন্ধু, সাধারণ বন্ধু। আর খাস বন্ধু হওয়ার জন্য আপনি চেষ্টা চালান, ফরজ ওয়াজিব সুন্দর করেন, আর নফল সুন্নত মুস্তাহাব বাড়ান, হারাম নাজায়েজ থেকে বাঁচুন, আর অপছন্দনীয় মাকরুহাত থেকে বাঁচুন, আর বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বাড়ান আপনি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের চেষ্টা করেন। বলছেন যে যখন তার জন্য স্পষ্ট হয়ে গেল যে তার পিতা হচ্ছে কে? আল্লাহর আদুউল লিল্লাহ, আল্লাহর দুশমন, তাবাররা মিনহু, তখন তিনি তার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করলেন। আল্লাহ আমার কোনো সম্পর্ক নেই তাহলে, ওর সাথে কোনো সম্পর্ক নেই। জানতেন না যে কাফের অবস্থায়, কুফরি অবস্থায়, শিরকের অবস্থায় মারা গেলে দোয়া করা যাবে না, যখন আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ আর এর জন্য দোয়া করবো না কোনোদিন। ইন্না ইব্রাহিম আল্লাহ আউয়াহুন হালিম, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম, লাম তাকিদ, আউয়াহ, আউয়াহুন মানে হচ্ছে কোমল হৃদয়, কোমল, কোমল মানে কি? কমল মানে হচ্ছে নরম, আর কমল মানে পদ্মফুল। মাশাআল্লাহ, জানছেন তাহলে। কমল মানে হচ্ছে পদ্মফুল, কিন্তু কোমল, কোমল মানে হচ্ছে নরম, কোমলমতি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কোমল হৃদয়ের ছিলেন, নরম হৃদয়ের ছিলেন, নরম অন্তরের লোক ছিলেন। আর হালিমুন, তিনি বড়ই সহনশীল ছিলেন, বড়ই ধৈর্যশীল, সহনশীল ছিলেন তিনি। ওমা কান আল্লাহু লিইউদিল্লা কওমান বাদা ইয হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতে বলা হচ্ছে ওই সাহাবায়ে কেরামদের সম্পর্কে, যারা জানতো না বলে বাপ মা শিরকের অবস্থায় মারা গেছে, ওদের জন্য দোয়া করতো। সাহাবায়ে কেরাম অনেকে মুহাজিরিন আনসার, বাপ মা শিরক কুফর অবস্থায় মারা গেছে, ওদের জন্য ওরা দোয়া করতেন সাহাবায়ে কেরামরা। এই মাসলা জানা ছিল না যে দোয়া করা যাবে না মুশরিক কাফেরের জন্য।
তাদের তখন সংশয় হইতে লাগলো আর পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ তো নাফরমানি করে ফেললাম, আল্লাহ নবীকে নিষেধ করেছেন চাচার জন্য দোয়া করতে, তাহলে আমাদের জন্য তো জায়েজ না, আর মুমিনদের জন্য নিষেধ, তাহলে আমরা তো বড় অন্যায় করে ফেলেছি। তো আল্লাহ কিয়ামতের দিন ধরবেন যে এত তোর আত্মীয় স্বজন কাফের মুশরিকের জন্য দোয়া করেছিস, জবাব দে। তো কি জবাব দিব আল্লাহর কাছে? তো জাহান্নামে চলে যেতে হবে। এই ভয় বড়ই অন্তরে তাদের আসলো সাহাবায়ে কেরামদের। তখন আল্লাহ পাক তাদের অন্তরের ভয়কে দূর করছেন। দেখো, আল্লাহ যতক্ষণ তোমাদের না জানিয়ে দিয়েছেন ততক্ষণ পাকড়াও করবেন না। সতর্ক সাবধান করে দেওয়ার পরে যদি অন্যায় কাজ করো তাহলে আল্লাহ পাকড়াও করবেন। বলছেন ওমা কানাল্লাহু লিইউদিল্লা কওমান। আর তাদের এই ধারণা হয়েছিল সাহাবায়ে কেরামদের, তাহলে তো আমরা গুমরাহ হয়ে গেছি, কারণ কাফের মুশরিকদের জন্য দোয়া করেছি, মাগফিরাতের মার্জনা কামনা করেছি, তার মানে তো আমরা গুমরাহ। তো এই জন্য আল্লাহ বলছেন যে ওমা কানাল্লাহু লিইউদিল্লা কওমান, আল্লাহ পাক এমন সত্তা নন যে কোন জাতিকে পথভ্রষ্ট করে দেবেন বাদাইজ হাদাহুম, তাদেরকে সঠিক পথ প্রদর্শনের পরে, হিদায়াত করার পরে, হাত্তা ইউবাইয়ানা লাহুম মা ইয়াত্তাকুন, যতক্ষণ পর্যন্ত তাদের জন্য বর্ণনা না করে দেন স্পষ্ট ভাবে যে কি থেকে তারা বাঁচবে, মা ইয়াত্তাকুন, যে কি থেকে বাঁচবে, কোন পাপগুলি থেকে বাঁচবে, কোনগুলি পাপ, কোনগুলি ভুল। হ্যাঁ, মুশরিক যদি মারা যায় শিরকের অবস্থায়, কুফরের অবস্থায়, তাহলে তাদের জন্য দোয়া করা যাবে না। যতক্ষণ আল্লাহ বর্ণনা না করে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে গোমরাহ বলে, পথভ্রষ্ট বলে আল্লাহ আখ্যায়িত করবেন না। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ, সবকিছুই জানেন। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে আল্লাহ পাকের জন্য আসমান এবং জমিনের মালিকানা রয়েছে। ইহয়ি ওয়া ইউমীত, তিনি প্রাণ দান করেন এবং তিনি মৃত্যু দান করেন। হায়াত মওতের মালিক একমাত্র তিনি। আল্লাহ কি বলছেন? হায়াত মওতের মালিক কে? আল্লাহ। তাহলে ছেলে মেয়ে আবার মাজারে কি করে পাওয়া যায়? সুস্থতা আবার মাজারে রোগ কি করে ভালো হয়? হায়াত মওতের মালিক সব তো আল্লাহ। তাহলে এই তো বড় মুশরিকদের কাজ, যারা মনে করে যে কবর মাজারে ওলি আউলিয়া আমাদের ছেলে মেয়ে দিতে পারে। হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, তোমাদের জন্য আল্লাহ ছাড়া না কোনো বন্ধু রয়েছে, পৃষ্ঠপোষক রয়েছে, আর না কোনো সাহায্যকারী রয়েছে। লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন। এই লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউ ফি সাআতিল উসরা, এখান থেকে তাবুক যুদ্ধের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন। তাবুক যুদ্ধের কথা এর আগে থেকে আলোচনা হয়ে চলে আসছে, ঠিক না? তাবুক যুদ্ধে বের হওয়ার কথা, কিন্তু তাবুক যুদ্ধে যেই সব লোকেরা যায়নি তারা কয় রকম ছিল? একদল ছিল মুনাফিক। মুনাফিকরা মিছামিছি অজুহাত পেশ করে, কিছু লোক আগে অজুহাত পেশ করেছিল যে আমরা যেতে পারবো না কারণ আমাদের এরকম অসুবিধা আছে, আর কিছু লোক যায়নি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা ফিরে আসলেন তখন বিভিন্ন রকমের অজুহাত পেশ করে, ইয়া রাসূলুল্লাহ আমার এই অসুবিধা ছিল, এই অসুবিধা ছিল, সেই অসুবিধা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলিকে মাফ করে দেন, যাও আমি আর কিছু বলবো না তোমাদেরকে, বাকি তোমাদের ভিতরের অবস্থা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, তোমার ভিতরের অবস্থা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। সহিহ বুখারীতে লম্বা হাদিস আসছে, ইনশাআল্লাহ তো এই হাদিসটি বয়ান করব আমরা, যদি আজকে রাত্রে না হয় তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। ওই হাদিসে বিস্তারিত এই কথাগুলি রয়েছে। আর এক দল ছিলেন যারা মুমিন, কিন্তু যাবজাসি করে পিছিয়ে থেকে গেছিলেন আর যাওয়া হয়নি, কাজ কাম একটু গুছিয়ে নি আর তারপরে বেরিয়ে যাব, সাথ ধরে নেবো, যাওয়া হয়নি। তাদের এক দলের কথা এর আগে উল্লেখ করা হয়েছে গত সপ্তাহে। আবু লুবাবা আনসারী এবং তার কয়েকজন সাথী সঙ্গীরা ছিলেন, তারা নিজেরাকে নিয়ে এসে মসজিদ নববীতে বেঁধে দিয়েছিলেন, তাদেরও তওবা কবুল হলো। আর এক দল ছিলেন, তাদের সংখ্যা ছিল তিনজন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হেলাল বিন উমাইয়া আর মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এই তিনজন সাহাবী, সবাই মুনাফিকরা সব নিজের নিজের ওজর যখন পেশ করলো, কিছু মুনাফিকরাও বললো, আত্মীয় স্বজন বংশের লোকেরা বললো যে সবাই ওজর পেশ করে মুক্ত হয়ে গেল, নবী সবাইকে মাফ করে দিয়েছেন। কারণ তাবুক যুদ্ধে প্রত্যেক মদিনাবাসীর জন্য, মুমিন মুসলিমের জন্য, আনসারী হোক আর মুহাজির, বেরিয়ে যাওয়া ফরজ ছিল। এটা ফরজে আইন ছিল, ফরজে কিফায়া ছিল না, যার ফলে কোন শরীয়তি ওজর না থাকলে যেতেই হইতো। তো কাবিরা গুনাহ করেছে, জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, ফিরু আল্লাহ বলেছেন সূরা তাওবাতে এই আয়াতগুলো তাফসীর হয়েছে। সবাই পরামর্শ দিতে বলছে যে কি বলে যাব, মিথ্যা কথা বলতে পারবো না, সবাই মিথ্যা কথা বলেছে, আমরা মিথ্যা কথা বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকালেন, ওদেরকে ডাকালেন যে কি হয়েছে, কেন যায়নি দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন, আর হাজির হয়ে যে কথাটি বলেছিলেন সেই অংশটুকু শুধু আজকে বলি,
আর তারপরে ইনশাআল্লাহ লম্বা হাদিস, তার তওবা, তাদের তওবা, এই তিনজনের তওবা কবুলের ঘটনা একটা 1.5 ঘন্টা হয়তো লাগবে, কি তারও বেশি লাগবে, আল্লাহ জানে। এই হাদিস রয়েছে, ইনশাআল্লাহ শোনাবো। বলছেন যে মুনাফিকরা সবাই এক এক করে আসলো, আর আসার পরে সব ওজর পেশ করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন এবং ওয়াকিলু সারাইর আল্লাহ, ভিতরের খবর, তোমাদের খবর আল্লাহ ভালো জানেন, আল্লাহকে সুপুর্দ করে দিলাম। হাত্তা জিতু, কাব বিন মালিক বলছেন আমি আসলাম, ফালাম্মা সাল্লামতু আলাইহি, সবার আশা শেষ হয়ে, ওজর পেশ করা শেষ হয়ে, মদিনায় এখন বাকি 3 জন অপরাধী, যাদের ওজর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেনি কেন গেল না এরা, আর 3 জনই খাঁটি সাহাবী, তারা মুনাফিক না, কেন যায়নি এরা। বলছেন কাব বিন মালিক যে আমিও আসলাম, আসার পরে সালাম বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুচকি হাসলেন যখন সালাম বললাম, তখন তাবাসসামাল মুগযিব, মুচকি হাসলেন কিন্তু রাগান্বিত ব্যক্তির মুচকি হাসার মতো, যে রেগে থাকে আর হাসি মুখে থাকে তার হাসিটা একটু অন্যরকম হয়, তাই না? ওই রকম হাসা হাসলেন, একটু মুচকি হাসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ক্বালা লি, তারপরে তাল বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজিতু আমশি, কাছে আসলাম, হাত্তা জালাস্তু বাইনা ইয়াদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে, ফাকাল লি মা খাল্লাফাকা, কি জন্য তুমি পিছনে থেকে গেলে, আমাদের সাথে গেলেন? আলাম তাকুন কাদ ইশতারাইতা যাহরান, তোমার কি বাহন ছিল না? তোমার কাছে তো উট ছিল, সওয়ারির ব্যবস্থা ছিল। তখন তিনি বললেন যে ওজর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে সত্য কথা একবারে বলে দিলেন, একেবারে যে যাবো যাচ্ছি করতে করতে পিছিয়ে গেলাম, আর যাওয়া হলো না ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর শারীরিক বা পারিবারিক কোন ওজর ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ আম্মা হাযা ফাকাদ সাদাক, এই কাব বিন মালিক আর এই 2 সঙ্গী যে তার 3 জন, এরা সত্য কথা বলেছে। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুনাফিকদের ব্যাপারে বলেননি যে এরা সত্য কথা বলেছে, ঠিক আছে তোমরা যখন ওজর পেশ করছো আল্লাহ মালিক যাও, ছেড়ে দিলেন তোমাদেরকে, কিন্তু এদের সম্পর্কে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য কথা, ফাকুম, যাও, হাত্তা ইয়াকদি আল্লাহ ফিক, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আসমানের ওপর থেকে কোনো চূড়ান্ত ফয়সালা না করছেন, আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দিলাম। আল্লাহ যেই দিন তওবা কবুল করবেন তোমাদের তওবা ছেড়ে দিলাম। 50 দিন পরে তওবা কবুল হয়েছিল তাদের। হাদিস শোনাবো। এই যে তওবা যখন কবুল হলো, তখন এই আয়াত নাযিল হলো, যে আয়াত আমাদের সামনে রয়েছে, 117 নম্বর আয়াত এবং 118 নম্বর আয়াত। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, লাকাদ তাবাল্লাহু আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার সম্মানার্থে উল্লেখ করা হয়েছে। নবী তো গিয়েছেন জিহাদে, কিন্তু যারা যায়নি, ভুল করেছিল যাবোযাচি করে, তাদের কথা উল্লেখ করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে ওয়াল মুহাজিরিন, মুহাজিরিন যারা গিয়েছে তাদেরও তওবার প্রয়োজন রয়েছে, তাদেরও আল্লাহকে রাজি করার প্রয়োজন রয়েছে। তো আল্লাহ পাক তাদের সম্মানার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রথম উল্লেখ করেছেন, তারপরে মুহাজিরিনদের কথা, যারা হিজরত করে এসেছেন মক্কা থেকে মদিনা, তারা জিহাদে অংশ নিল, তাদের তওবা আল্লাহ কবুল করেছেন। ওয়াল আনসার, আর আনসারীদেরও আল্লাহ তওবা কবুল করেছেন, যারা জিহাদে গেছেন তাদের কথা উল্লেখ করার পরে ওই 3 জনের কথা পরের আয়াতে 118 নম্বর আয়াতে বিশেষ করে 3 জনের কথা উল্লেখ করে বলেছেন, আল্লাযীনা তাবাউ ফি সাআতিল উসরাহ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছিল, মানে নবীর কথা মেনেছিল, ফি সাআতিল উসরাহ, সংকটের মুহূর্তে। সাআতুন মানে মুহূর্ত, আর উসরাতুন মানে সংকট। এত সংকট ছিল সুবহানাল্লাহ, যে সেই সময় খাদ্য পানির কোনো ব্যবস্থা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করেছিল, মানে জিহাদের সাথে গিয়েছিল তাবুকের যুদ্ধে, মিন বাদে মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম, তাদের একটি দলের অন্তর বাঁকা হয়ে যাওয়ার উপক্রমের পরে, একটি দল মুমিন, তারা মুনাফিক নয়, তাদের অন্তর বাঁকা হইতে শুরু করেছিল, যে না হয় যাব না, এত কষ্টে কি করে যাব, এই রকমের উপক্রম হয়েছিল। তারপরেও সাহাবাই কেরামগণ, মুহাজিরিন, আনসার যারা কিছু দ্বিধাগ্রস্ত ছিলেন, তারাও অংশ নিয়েছিলেন। একমাত্র এই 3 জন মুমিন আর আবু লুবাবার দল কয়েকজন, 8-9 জন, আর বাকি মুনাফিকরা তো অনেকে ছিল যারা যায়নি। সুম্মা তাবা আলাইহিম, আল্লাহ পাক বলেন, অতঃপর আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাজিরিন, আনসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের সাথে রাউফুন, আল্লাহ পাক হচ্ছে রউফ মানে করুণাশীল, আর রহিম দয়াবান। তারপর আল্লাহ পাক বলছেন ওয়ালা সালাসা,
আর ওই তিনজনেরও তওবা আল্লাহ কবুল করলেন। দেখেন ওই তিনজনের কথা, যে 50 দিন পরে তওবা কবুল হলো তাদের, এই তিনজনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তিন বলে। ওই তিনজনের আল্লাহ পাক তওবা কবুল করলেন। এখানে রয়েছে ওয়া তাবা আলা সালাসা, তাবা আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া আলা সালাসা, ওই তিনজনেরও তওবা কবুল করলেন। আল্লাযীনা খুল্লিফু, যাদের তওবার বিষয়টিকে স্থগিত রাখা হয়েছিল, তাদের বিষয়ে সিদ্ধান্তকে স্থগিত রাখা হয়েছিল, যে আল্লাহ ফয়সালা করবে না, আমি কিছু ফয়সালা করলাম না তোমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খুল্লিফুর একটি তাফসীর এটি, যে স্থগিত রাখা হয়েছিল। আরেকটি অর্থ হচ্ছে আল্লাযীনা খুল্লিফু, যাদেরকে পিছনে ছেড়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে গেলেন আর এরা তিনজন পিছনে থেকে গেছিল। এখানেই তাফসীর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।